আচ্ছা দেখো, অন করে শেয়ার স্ক্রিন। আমরা ক্লাসের ডকুমেন্টে চলে যাই। ওকে, আমরা আগের ক্লাসে দেখছি কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, বা যেটাকে বর্তমান সময়ে আমরা বিজনেস পোর্টফোলিও বলে থাকি। এবং হচ্ছে ওইটার আন্ডারে বা ওইটার ভিতরে গিয়ে আমরা কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কেন ক্রিয়েট করব, আমরা অ্যাডস রান করার জন্য ক্রিয়েট করব। ওকে, আমরা এটা কপি করে নিই। আমাদের হচ্ছে, এখন আসেন আমরা অ্যাডস ম্যানেজারে কিভাবে যাব। এটার জন্য হচ্ছে আমরা ফেসবুকে চলে যাব সর্বপ্রথম। যাওয়ার পর আমরা আমাদের পেজে চলে যাব। পেজে চলে আসলাম। আসার পর আমরা জানি কি, আমরা এখান থেকে যেতে পারি। দেখেন, আমরা চ্যাটস ম্যানেজার যাওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাডস ম্যানেজার ক্লিক করতে পারি, বা আমরা চলে যেতে পারি আমাদের মেটা বিজনেস সুইটে। মেটা বিজনেস সুইটে এরপর হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইটে যাওয়ার পর আমরা আমাদের পেজের নামে ক্লিক করবো কর্নার, আমরা যেটা জানি। এরপর নিচে দিকে দেখেন, আমরা আগেবার খুলছিলাম কি আপনারা দেখার জন্য এই বেস্ট আইটি নামে বিজনেস ম্যানেজারটা বা বিজনেস পোর্টফোলিওটা, এখানে আমরা ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। তাহলে আমরা প্রথমে চলে আসলাম আমাদের পেজে, দেন আমরা চলে আসলাম আমাদের বিজনেস ম্যানেজারে। এখন আমরা বিজনেস ম্যানেজার থেকে চলে যাব আমাদের অ্যাডস অ্যাকাউন্টে, এই দেখেন, বা অ্যাড অ্যাকাউন্ট যেটাকে আমরা বলে থাকি আর কি, অ্যাড অ্যাকাউন্ট। ক্লিক করলাম। এরপর এখান থেকে ওপেন ইন অ্যাডস ম্যানেজার, এখানে আমরা ক্লিক করব। এখন আমাদের কি নেই, আমাদের হচ্ছে পেজে কাজ নেই, বিজনেস ম্যানেজার কাজ নেই। আমাদের কাজ হচ্ছে শুধু কোথায়, আমাদের কাজ হচ্ছে শুধু মেটা বিজনেস সুইটে, সরি, আমাদের অ্যাডস ম্যানেজারে। আমরা ক্যাপিং গুলো কেটে দিই। নেটওয়ার্ক, ডিলেট ক্যাম্পিং। এখন দেখেন, একটা অ্যাডস ম্যানেজারের ভিতর কি কি থাকে আমাদের এগুলো দেখতে হবে। উপরের দিকে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমাদের হচ্ছে এই আইডির আন্ডার, দেখেন আমরা হচ্ছে এটা আমাদের অ্যাডস ম্যানেজার আইডি আন্ডার নাম, মূলত এটা বিজনেস ম্যানেজার আন্ডারে হয়ে থাকে। আমাদের দেখেন এখানে হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের নাম হচ্ছে, আমাদের দেখেন এখানে আমাদের দুইটা অ্যাডস বিজনেস ম্যানেজার আছে। আমরা এখান থেকে আমরা দুইটা বিজনেস ম্যানেজার দেখতে পাবো, দেখছেন। আমাদের একটা বিজনেস ম্যানেজার সেটা, যেটার আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। আরেকটা বিজনেস ম্যানেজার হচ্ছে এটা বেস্ট আইটি, এটার আন্ডারও কি একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। আপনি এখানে দিতে পারবেন যে কোনটার আন্ডারে কয়টা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আছে। এখান থেকে আমরা অ্যাডস লঞ্চ করবো বা ক্যাম্পিং লঞ্চ করবো আর কি। এরপর আমাদের দেখেন এখান থেকে আমাদের, আমরা চাইলে দেখেন বেস্ট আইটি অ্যাডস ম্যানেজারে আমরা আসি। আমরা চাইলে কি আমাদের ওই বিজনেস ম্যানেজার যেটা আমাদের আরেকটা সাউথ ধরলাম, আমরা ওটার ভিতরে কিভাবে যাবো, এখানে ক্লিক করে এই জায়গায় দেখেন ওই আরেকটা অ্যাডস ম্যানেজার, আমরা এখান থেকে ক্লিক করলে ওটাতে যেতে পারবো। যেখানে আমি নিজে অ্যাডস রান করে থাকি, দেখেন এখানে ক্লিক করলাম আমি। ক্লিক করার পর দেখেন আরেকটা অ্যাডস ম্যানেজার, যেখানে হচ্ছে ক্যাম্পিং লঞ্চ করছি অলরেডি অনেকগুলা। আমি আরেকটাতে, আমার আগেটা চলে যায়, দেখেন এখানে, এখানে চলে যেতে পারলাম। এভাবে আমরা কি একটা অ্যাডস ম্যানেজার থেকে আরেকটা অ্যাডস ম্যানেজারে সুইচ করতে পারবো। ওকে, এখন আসেন, এখানে অনেক কিছু থাকে দেখেন। এখান থেকে আমাদের উপর দিকে আমরা একটু প্যানেল থাকতে দেখতে পারবেন। এখানে আমাদের অল অ্যাডস এ ক্লিক করলে আমাদের যতগুলো অ্যাডস রান থাকবে সবগুলো দেখা যাবে। এখান থেকে অ্যাক্টিভ অ্যাডস এ ক্লিক করলে, আমি এখান থেকে বুঝতে পারবেন না, আমি ওইটা থেকে দেখাই। দেখেন, আমরা যখন অল অ্যাডস এ ক্লিক করবো কি হয়েছে, এটা অল অ্যাডস এ ক্লিক আছে। তাহলে আমি যতগুলো অ্যাডস বন্ধ এবং অফ যতগুলো আমাদের কমপ্লিট করা আছে সব এখান থেকে দেখতে পাবো। এখান থেকে হচ্ছে আমাদের হেড ডেলিভারিতে ক্লিক করলে কি আমরা দেখতে পাবো হচ্ছে কি, হুম, হেড ডেলিভারিটা আপডেট আসছে, এটা একটু দেখতে হবে। ডিসক্রিপশন অনলি ইউ, এটা আমাদের কোনো কাজ নেই। এখান থেকে হচ্ছে আমরা আহ অ্যাকশনে চলে যাব। অ্যাকশনে গেলে কি দেখা যায়,
অ্যাকশনে গেলে আমাদের হচ্ছে এখান থেকে দেখাচ্ছে, মনে করেন কি দেখাচ্ছে, এগুলা দেখি আমরা একটু, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আমাদের হচ্ছে জুন 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 জুন, হ্যাঁ। অ্যাকশনে গেলে হচ্ছে আমরা অ্যাকাউন্ট দেখেন, এগুলো কয়েকটা আমাদের নিচে অ্যাড বন্ধ আছে দেখছেন, ওইগুলো দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? অ্যাকশন হচ্ছে আপনি কিছু মনে করেন চেঞ্জ করা লাগবে, কিছু রেকমেন্ড করবে আপনাকে, মানে কিছু একটা চেঞ্জ করতে হবে আপনাকে এগুলোর ভিতরে, যেগুলোর মনে করেন এখনো ডেট আছে। দেখেন এটা 22শে জুন আমাদের কি পর্যন্ত চলবে অ্যাড গুলা, কিন্তু আমি অফ করে রাখছি কারণ এগুলো পারফরমেন্স ভালো না, তাই আমি কি অফ করে রাখছি অ্যাডস গুলাকে আর কি। তাহলে কিছু চেঞ্জ করতে বলতেছে, মানে কিছু অ্যাকশন নিতে বলতেছে আমাদেরকে। এরপর এখান থেকে আমরা অ্যাক্টিভ অ্যাডসে ক্লিক করলে কি হবে, আমরা অ্যাক্টিভ অ্যাডসে ক্লিক করলে আমাদের যে অ্যাডটা অ্যাক্টিভ আছে, 10টা 20টা অ্যাডস আপনার অ্যাক্টিভ আছে আপনার অ্যাডস ম্যানেজারে, ওই অ্যাক্টিভ অ্যাডসটা কি এখান থেকে দেখতে পাবেন খুব সহজে। এখান থেকে সিমোরে ক্লিক করলে মাই ভিউজ এখান থেকে আর লাগবে না। এরপর আমাদের ড্যাশবোর্ডটা দেখেন, আমাদের এক অ্যাডস, এখান থেকে আমরা অল অ্যাডসে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন আমাদের অ্যাডস এর ড্যাশবোর্ডটা এরকম দেখাবে। আপনাদের এখানে অবশ্যই জিরো আছে দেখেন। আমাদের অ্যাড ক্যাম্পিং এর নাম দেখেন, ক্যাম্পিং এর যে ক্যাম্পেইন ছিল ওটার নাম, ওটা ডেলিভারি, এটা অ্যাক্টিভে আছে। এরপর আমাদের অ্যাকশন নিতে বলতে, বা দেখছেন অ্যাকশন বলতে তিনটা রেকমেন্ড করছে আমাদেরকে, রেকমেন্ডেশন দিচ্ছে যে কোন কোন জায়গা আমাদের চেঞ্জ করতে হবে, মানে কিছু আমাদের এডিট করতে হবে সে বলতেছে। আগে ছিল না এগুলো, এখন বর্তমানে এগুলো হয়েছে। আমাদের আগে গুগলের ভিতরে শুধু আমাদের কি রেকমেন্ড করতে, যে তোমার এই অ্যাডস এর ভিতরে কিছু চেঞ্জ করো, তুমি চেঞ্জ করলে তুমি ভালো পারফরমেন্স পাইবা। এগুলো এখন বুঝবে না, এখন অ্যাডস কেউ এখন বুঝতে পারবে না আর কি। এরপর আমাদের বাজেট দেখেন, আমাদের বাজেট হচ্ছে $14। এখান থেকে আপনি যে বাজেটটা দিয়ে আমাদের বুস্টের ক্ষেত্রে রান করি না, যে একটা বাজেট আছে আমাদের $100 $200, ওই বাজেটটা এখান থেকে দেখতে পাবো আমরা। এরপর রেজাল্ট দেখেন, রেজাল্ট হচ্ছে আমরা চাচ্ছি কি মেসেজের জন্য আমি অ্যাড রান করছিলাম, 49টা মেসেজ আসছে আমাদের রেজাল্ট বলতেছে। এরপর আমাদের অ্যাডটা প্রায় আপনার হচ্ছে রিচ হয়েছে কত, প্রায় 14,000 মানুষ আমাদের অ্যাডসটার সাথে রিচ হয়েছে। হম, রিচ হয়েছে। ইমপ্রেশন প্রায় 18,000 মানুষের সাথে আমাদের অ্যাডসটা গেছে। এরপর হচ্ছে কোস্ট পার রেজাল্ট, কোস্ট পার রেজাল্ট আপনি চাইলে হচ্ছে মনে করেন মেসেজের জন্য আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করছেন, শুধু মেসেজ আসার জন্য আর কি। সেই ক্ষেত্রে প্রতি মেসেজের জন্য কত করে কাটছে আমাদের দেখেন, এখান থেকে 0.09 সেন্ট করে কাটছে আমাদের, অনেক কম। এও দেখতে পাবেন যদি আপনি লাইকের জন্য ফেস ফলোর জন্য দেন, প্রতি ফলোর জন্য ফেসবুক আপনার কত কত টাকা কাটছে। আপনি যদি ওয়েবসাইট পার্সেসের জন্য দেন, আপনার প্রতি পার্সেসের জন্য কত টাকা কাটছে, এখান থেকে কোস্ট পার রেজাল্ট থেকে দেখতে পাবেন। এরপর অ্যামাউন্ট স্পেন্ড, স্পেন্ড হচ্ছে আপনার এখানে আপনি কত টাকা এই পর্যন্ত খরচ হয়েছে। আমাদের বাজেটটা কত, $14 এই অ্যাডস এর পিছনে আমাদের লাইফ টাইম বাজেট, কিন্তু আমাদের এই মাত্র আমাদের $4 খরচ হচ্ছে $14 থেকে। এবং প্রায় অনেক মেসেজ আসছে আমাদের। এরপর এটা ইন ডেট, এটা শেষ হবে তো 27শে জুন, তাহলে কি আরো 5 দিন আছে। এবার আমরা এখান থেকে দেখতে পাবো। এরপর আমরা যখন ওয়েবসাইটে আপনার হচ্ছে ট্র্যাকিং ট্রেকিং করে অ্যাকশন করবো, আরো কিছু বাড়তি আমরা এখানে যোগ করবো। ওকে, এভাবে আমরা এগুলো দেখতে পাবো। এরপর হচ্ছে আমরা আবার চলে যাই এখানে। এভাবে কি আপনার ড্যাশবোর্ডটা আপনাদের এখানে যখন অ্যাকশন করবেন তখন দেখতে পাবেন আর কি। এখন আসেন, আমাদের এখানে কিছু বুঝতে হবে জিনিস কি। এখান থেকে দেখেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে ক্যাম্পিং, একটা হচ্ছে অ্যাড সেট, একটা হচ্ছে অ্যাডস। আমাদের একটা অ্যাডস এর ভিতরে তিনটা লেভেল থাকে। আসেন এগুলো আমরা একটু দেখে নিই। আমাদের একটা তিনটা লেভেল থাকে। এক নাম্বার লেভেল কি, একটা হচ্ছে আমাদের ক্যাম্পিং লেভেল, দুই নাম্বার হচ্ছে আমাদের অ্যাড অ্যাড সেট লেভেল, তিন নাম্বার হচ্ছে অ্যাড লেভেল। এই তিনটা কি দেখেন, এখানে তিনটা অপশন আছে, হচ্ছে অ্যাড সেট লেভেল, অ্যাড লেভেল, তারপর হচ্ছে অ্যাডস। অ্যাড সেট লেভেল, আর একটা হচ্ছে অ্যাডস লেভেল। এটা এখন বুঝবেন না, একটু পর বলছি এটা। এর জন্য আমাদের কি করতে হবে জানেন, আমরা হচ্ছে মেইনলি আমাদের যত রকম অ্যাডস আছে, অ্যাডস কি আমি অলরেডি বুঝিয়ে দিচ্ছি আপনাদের, আর বুঝতে হবে না আমি জানি অবশ্যই। যেটা ফেসবুকের টাকা দিয়ে ফেসবুককে বলে দিয়ে আমরা কি এই এই অডিয়েন্সের কাছে যাও যারা হচ্ছে আমার মোবাইল কিনতে আগ্রহী, বা ল্যাপটপ কিনতে আগ্রহী, আমি একটা ল্যাপটপ বিক্রি করবো, আমি হচ্ছে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে কি বিজ্ঞাপন দিলাম, যাতে আমার হচ্ছে ল্যাপটপটা সেল হয়। বা একটা কোম্পানি আছে আমার, ওই কোম্পানির প্রচার প্রচারণা করলাম, বা আমার কোম্পানিতে কিছু প্রোডাক্ট বেশি, আমার কোম্পানির প্রোডাক্ট গুলো বেচার জন্য কি আমি ফেসবুক টাকা দিয়ে অ্যাডস বা বিজ্ঞাপন রান করতে পারি। ওকে, আমরা জানি। আসলে আমরা যত রকম অ্যাডস আছে, সকল অ্যাড বা সকল ক্যাম্পিং আমরা হচ্ছে এই ক্রিয়েটে অপশনে ক্লিক করে রান করব। ওকে, এই অপশন গুলো এখন বুঝবেন না, এগুলো পর বোঝাবো আমি। আসেন এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদের
প্রথমে হচ্ছে আমরা চুজ এ বাইং টাইপ। এটা কি? চুজ এ বাইং টাইপ আমরা সবসময় আমাদের হচ্ছে এখানে দুইটা, একটা হচ্ছে রিজার্ভেশন আর একটা হচ্ছে কি আমাদের অকশন। আমাদের রিজার্ভেশনটা বুঝতে হবে, অকশনটা বুঝতে। অকশনটা কেন দিছে তারা? অকশনটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের বিভিন্ন আপনার হচ্ছে দেখেন না, নিলাম হয় না আমাদের এখানে জায়গা সম্পত্তি, যখন আমাদের হচ্ছে ব্যাংকে টাকা লোন আমরা পরিশোধ করতে পারি না, বা বিভিন্ন হচ্ছে আপনার বন্দরে দেখবেন যে জাহাজের বন্দরে বিভিন্ন প্রোডাক্ট আপনার অকশনে আমাদের উঠে, যেখানে হচ্ছে নিলাম হয় আর কি, যেটাকে আমরা নিলাম বলি আর কি। যেখানে যে যত বেশি টাকা দিবে সে ওই প্রোডাক্ট কিনতে পারে নিলামে আর কি। তারপর আমি একটা জমি বিক্রি করবো অপশনে, আপনার হচ্ছে ওইখানে মনে করেন একজন বললো 1 লাখ, এরপর আমরা বলি 1,10,000, 1,20,000, 1,30,000, তারপর হচ্ছে বলি 1,10,000 এক, 1,10,000 দুই, 1,10,000 তিন, এরকম মনে করেন যে টাকা বেশি দেয় তাকে হচ্ছে আমরা হচ্ছে প্রোডাক্টটা দিয়ে থাকি বা প্রাধান্য দিয়ে থাকি, স্বাভাবিক বিষয়। সেম এটা হচ্ছে এরকম একটা অপশন, যে ফেসবুকে বলে দিলাম যে ফেসবুক বা ফেসবুকে দিয়ে দিল তো তুমি কি অপশনের তোমার অ্যাডস রান করতে চাও? হ্যাঁ, আমরা অবশ্যই সব সময় 100টা ডিজিটাল মার্কেট থেকে 100 জনে কি অপশন দিয়েছে আপনার হচ্ছে অ্যাডস রান করে। যেটা নির্ভর করে এখানে টাকার উপর নির্ভর করে না, আবার এখানে নির্ভর করে আপনার হচ্ছে টার্গেটিং এর উপরে, বাজেটের উপরে, এরপর হচ্ছে আপনার আমরা অ্যাড ক্রিয়েটিভের উপরে, তারপর অ্যাড কপির উপরে। যত আপনি সুন্দর অ্যাড ক্রিয়েটিভ দিবেন, যত আপনার হচ্ছে সুন্দর অ্যাডস কপি দিবেন, এরপর যত সুন্দর যত আপনার বাজেট দিবেন, আপনার হচ্ছে সুন্দর সুন্দর করে আপনি টার্গেটিং করতে পারবেন, তত ফেসবুক কি আপনার অডিয়েন্সের কাছে সুন্দর মতো পৌঁছায় দিবে। কারণ কেন? আপনি সাপোজ ল্যাপটপ নিয়ে হচ্ছে সেল দিতে একটা বিজ্ঞাপন রান করলেন, আপনার ল্যাপটপ কোম্পানির ল্যাপটপ নিয়ে বিজ্ঞাপন রান করলেন, সেম ওয়েতে আপনার মতো তো আরো মনে করেন 50, 60 জন, 70 জন, 80 জন হচ্ছে আপনার ল্যাপটপ দিয়ে আপনার অ্যাডস রান করছে তাদের কোম্পানি পয়সা পৌঁছানোর জন্য। স্বাভাবিক বিষয়, আপনি যে প্রোডাক্ট বলছেন যে এই প্রোডাক্ট কেউ বেছে না এমন তো কোনো বিষয় না, আপনার মতো সেম অনেকে প্রোডাক্ট গুলো বেছে। কিন্তু ফেসবুক কি করে, আপনি যত সুন্দর করে আপনার ক্যাম্পিংটাকে সাজাবেন, অপটিমাইজ করবেন, তত কি ওই আপনার কম্পিটিটর থেকে আপনাকে ভালো রেজাল্ট দিবে। বুঝছেন? এরকম একটা অপশন আর কি, যে আপনার হচ্ছে 50 জন আছে, 50 জনের সেম আপনার হচ্ছে মতো অ্যাডসান করছে, কিন্তু আপনি সুন্দর মতো বাজেট দিলেন, সুন্দর মতো টার্গেটিং করলেন, সুন্দর মার্কেটিং করলেন, অ্যাড কপি দিলেন, সুন্দর মতো অ্যাড ক্রিয়েটিভ দিলেন, আপনার একটা কি তারা সবার উপরে রাখবে এবং ভালো অডিয়েন্সকে দেখাবে। এরকম করে অপশনটা কাজ করে আর কি। ওকে, আমাদের সবসময় চুজিং আমাদের এটা অপশনটা থাকবে। এরপর হচ্ছে আমাদের চুজ এ ক্যাম্পিং অবজেক্টিভ। ক্যাম্পিং অবজেক্টিভটা কি আমাদের হচ্ছে, বুস্টে ক্যাম্পে আমরা গোল বলি না, এই আমাদের গোল কি? আমরা কি গেট মোর মেসেজ চাচ্ছি? আমরা কি আমরা সেলসের জন্য মেসেজ চাচ্ছি? নাকি আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য ট্রাফিক চাচ্ছি? নাকি আমরা ফেস প্রমোট চাচ্ছি? এরকম আর কি, যে আমাদের টার্গেট উদ্দেশ্য কি, আমি যে একটা অ্যাড রান করবো ওটার উদ্দেশ্যটা কি। আমাদের তো একটা উদ্দেশ্য আছে, সেম ওইতে কি আমরা ওই সময় ওই জায়গায় কি আমরা গোল বলে থাকি, আর এই জায়গায় হচ্ছে আমরা কি বলে অবজেক্টিভ বলে থাকি। ওকে, সেম ওইতে আমরা দেখেন এখান থেকে প্রথম অনেকগুলো আমাদের অবজেক্টিভ আছে আমাদের অ্যাডভান্স ভাবে, কিন্তু আমাদের ফেসবুকে এতগুলো ছিল না, যখন আমরা হচ্ছে বুস্ট রান করতাম এতগুলো ছিল না, আমরা জানি। এখান থেকে দেখেন আমাদের প্রথম আছে কি অ্যাওয়ারনেস, একটা হচ্ছে ট্রাফিক, এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট, এরপর হচ্ছে লিড, প্রমোশন, সেলস। এগুলো বুঝতে হবে আমাদের, এগুলো কি অবজেক্টিভ গুলো কি, কোন সময় কোনটা কাজে লাগে, এটা বন্ধ বুঝতে হবে। প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসটা আমি যদি একটু কপি করে আনি, অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেসটা হচ্ছে প্রচার। অ্যাওয়ারনেস তো হচ্ছে প্রচার, স্বাভাবিক বিষয় এটা। যেটা চুজ করে আমরা হচ্ছে আমাদের কোম্পানির প্রচার করতে পারি, কিন্তু সেলস আনতে পারি না। কারণ এখান থেকে আমরা অ্যাওয়ারনেসে ক্লিক করলে সে বলে দিচ্ছি আপনাকে, দেখেন অ্যাওয়ারনেস, শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি এন্ড রিমেম্বার দেম। মানে এমন মানুষকে আমরা হচ্ছে অ্যাডস দেখাবো যারা হচ্ছে পছন্দ করবে আপনার কোম্পানিকে মনে রাখার জন্য। বুঝছেন বিষয়টা? মনে রাখার জন্য কি, আমি যদি সহজ খুব সহজ ভাষায় বলে দিই প্রচারটা কিরকম করে কাজ করে। প্রচার হচ্ছে সবসময় আমরা নতুন একটা কোম্পানি লঞ্চ হয়েছে, ওই ক্ষেত্রে আমরা ওই কোম্পানির প্রচারটা করব। আমরা একটা নতুন একটা কোম্পানি আপনার হচ্ছে মনে করেন লঞ্চ হচ্ছে, আপনার কিবোর্ড সেল করেন আপনি ওই কোম্পানিতে, নাম কি? নাম হচ্ছে আমাদের হচ্ছে মোশারফ ব্র্যান্ড বা মোশারফ টেকনিক্যাল, এরকম একটা কোম্পানি লঞ্চ হয়েছে যেখানে আমরা কিবোর্ড সেল করি। এই কিবোর্ডটা হচ্ছে আজকে লঞ্চ হয়েছে, এখন যদি আজকে যদি এই কিবোর্ডটাকে আপনি মার্কেটে সেল করতে চান,
তাহলে কি কখনো সেল করতে পারবেন? পারবেন না। কারণ কেউ আপনাকে চিনে না মার্কেটে। আপনি নতুন, আপনার কম্পিটিটর কি এইচপি কোম্পানি আছে, আপনার হচ্ছে A4 টেক আছে, এরপর হচ্ছে আমাদের গিগাবাইট আছে, এরকম অনেক কোম্পানি আছে আপনার, আপনার কম্পিটিটর। সেই কম্পিটিটর তার হচ্ছে অলরেডি ফেমাস, তাদেরকে অবশ্যই মানুষের চিনে মার্কেটে। ওকে, তাদেরকে অলরেডি মানুষ চিনে। এখন তাদের যাদেরকে চিনে তাদের থেকে না বেশি কিনবে মানুষে। আপনাকে চিনে না, জানে না, নতুন একটা কোম্পানি, আপনি ভালো হবেন না খারাপ হবেন, সে কেন আপনাদেরকে প্রোডাক্ট কিনবে? স্বাভাবিক বিষয়। এই জন্য মানুষকে আমাদের প্রোডাক্টগুলো চিনানোর জন্য কি আমরা অ্যাওয়ারনেস বা প্রচার অ্যাডস রান করব, যেখানে শুধু কি আমরা মানুষকে দেখাবো যে আমাদের এই প্রোডাক্টটা মার্কেটে আসছে, এটার গুণাবলী। গুণাবলী কি আপনার হচ্ছে, এটা হচ্ছে আপনার কোনোদিন ভাঙবে না। এটা হচ্ছে অন্যান্য কোম্পানি যাই হচ্ছে আপনার 10 বছরের গ্যারান্টি, আমরা দিলাম 5 বছরের গ্যারান্টি। গ্যারান্টি অবশ্যই দিবে না, ওয়ারেন্টি দিবে। গ্যারান্টি দিলে মার্কেট, তার কোম্পানি শুরু হয়ে যাওয়ার আগে কি ব্যবসা লাটে উঠবে। ওকে, তাই ওয়ারেন্টি দিয়ে থাকে আর কি। আপনার হচ্ছে ওয়ারেন্টি দিবে। এরপর হচ্ছে আমার প্রোডাক্ট গুলা হচ্ছে আপনার কিবোর্ড গুলা যখন আপনি টাইপ টাইপ করবেন তখন কোনো আওয়াজ আসবে না, নয়েজ আসবে না। এরকম করে আমরা কি মানুষের শুধু কি কয়েক মাস কি কালে প্রচার করবো। সাহেব বসে আমরা দেখেন না, নতুন একটা বাজারের দোকান হইলে বা একটা শোরুম উদ্বোধন হবে, তাই জন্য মানুষ কি করে, মাইকিং করে, লোকাল লোকাল মার্কেটিং করে, মাইকিং করে, ব্যানার বানায়, পোস্টার বানায়, পোস্টার বানায়। এরপর বলে যে শুভ উদ্বোধন এত এত তারিখ, সবার আমন্ত্রণ রইলো। এরকম করে প্রচার করে না? নতুন অবস্থায়, নতুন অবস্থায় কি বলেন কি আসেন কিনেন, এরকম কেউ বলে না। মার্কেটিং গুলো এভাবে কেন হয় আপনি দেখেন না? আমাদের হচ্ছে আমরা যখন হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন দোকানে যাই, সাপোজ আপনার হচ্ছে আপনার মা বলেন, বাপ বলেন, দাদা বলেন, নানা বলেন, বা আপনি নিজে বলেন, আপনি দোকানদারকে গিয়ে বলেন যে ভাই একটা হুইল পাউডার দেন। স্বাভাবিক বিষয়, মুখে বলেন হুইল পাউডার, কিন্তু দোকানদার কি দেয় আপনাকে? আপনাকে দেয় হচ্ছে সার্ফ এক্সেল বা হচ্ছে ফার্স্ট ওয়াশ, এরকম করে অন্যান্য কোম্পানির হচ্ছে কি আপনার ডিটারজেন্ট গুলা দিয়ে থাকে। কিন্তু আপনি দোকানে গিয়ে বলেন কেন হুইল পাউডার দেন? স্বাভাবিক বিষয়, সবাই বলেন যে একবার সার্ফ এক্সেল দেন বা হুইল পাউডার বা সার্ফ এক্সেল, এগুলো আমার মাথার ভিতরে কি গেঁথে গেছে এই বিষয়গুলা, এই কোম্পানির নামগুলা। এগুলা ছোট থেকে আমাদেরকে এমন ভাবে শিখিয়ে আসছে বা দেখাই দেখছি আমরা টিভিতে বলেন, তারপরে লোকাল ব্যানার ফেস্টুনে, আমরা সেই ছোটবেলা থেকে এই ফল গুলা দেখতে আসি। তাই কি এগুলো আমাদের মাথার ভিতরে সেট হয়ে গেছে। এই কোম্পানিগুলো কি করে বারবার আপনাকে বিভিন্ন টিভির মাধ্যমে দেখেন না, অ্যাড দেখেন না, টিভির মাধ্যমে সেলস আসে না, টিভির মাধ্যমে তারা শুধু আপনাকে চিনাই। এই টিভি অ্যাড বলেন, এরপর হচ্ছে বিভিন্ন ক্রিকেট ফুটবল ভিতরে স্পন্সর দেখেন না লোকগুলা, এগুলো দেখে কোনো সেলস আসে না। এগুলো শুধু মানুষকে চিনায় যে মার্কেট কোম্পানিটা আছে, আসলে আদৌ কি এই কোম্পানিটা আপনার লিড করে, এটা আছে অবশ্যই। এরকম আমাদের প্রোডাক্ট গুলো কি আমাদেরকে চেনায় কোম্পানিগুলা, যেগুলো সেলস আসে না। চিনতে চিনতে দেখেন এক সময় আপনার মুখে দিয়ে শুধু এই কোম্পানিটার নাম আসবে, মুখে দিয়ে আপনার শুধু এই কোম্পানিটার কথাই বার হবে। বলছি না যে সার্ফ এক্সেল, উইল, এই কথাগুলো কি আমাদের মুখে দিয়ে বেশি বার হয়। কিন্তু বা মার্কেটে আপনার ফার্স্ট ওয়াশ আছে বাংলাদেশ প্রোডাক্ট, এরপর হচ্ছে আপনার আহ ইটেন আছে কি বলে, ফার্স্ট ওয়াশ, সার্ফ এক্সেল, উইল, বিভিন্ন কোম্পানির আছে না? কিন্তু আমরা কি ওই উইল পাউডারে বলি সার্ফ সবসময়। কারণ আমাদের মুখের ভিতরে কি আমাদেরকে এমন ভাবে ছোটবেলা থেকে বা কয়েক বছর ধরে কি এইভাবে তারা বারবার আমাদের সামনে কি তাদের প্রোডাক্ট গুলা কি নিয়ে আসতেছে। তাই আমরা কি এই প্রোডাক্ট গুলোর নাম মাইন্ডে সেট করে ফেলছি। এরকম করে আপনার যখন একটা নতুন কোম্পানি লঞ্চ হবে, তখন কি করবেন? অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা কি করি, শুধু মানুষের প্রচার করাই। ওখান থেকে যখন সেলস আসেন মানুষের কাছে দিনে 5 বার 6 বার 2 বার 3 বার শুধু আমাদের অ্যাডটা দেখাই। এরপর দেখে দেখে সে 1 মাস যখন দেখে, তখন পরবর্তী যখন আমরা একটা সেলস এর জন্য বা অন্য অন্য ক্যাম্পেইন রান করি বা ওটা তাকে বিক্রি করতে যাই, তখন বলে হ্যাঁ আমি তো ওই প্রোডাক্টটা আজকে 1 মাস ধরে দেখতেছি। বা ও মনে করেন আর কি 1 মাস ধরে দেখতেছি, ওর মাইন্ড সেটের ভিতরে কি ওই প্রোডাক্ট ঢুকে যায়। সে চিনতে পারে যে এই প্রোডাক্ট তো আমি চিনি, এই প্রোডাক্টের মালিককে তো আমি জানি। বুঝছেন? আমাদের আগে এই মার্কেটিং পলিসি গুলো বুঝতে হবে। কারণ আমরা একজন ডিজিটাল মার্কেটার হব না, শুধু ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হবো আমরা। ওকে, ডিজিটাল মার্কেটিং আসলে কি, আমরা অনেকেই আপনার অ্যাডস রান করতে পারে সবকিছু পারে, কিন্তু আসলে কোন সময় কোন অ্যাডস রান করতে হয় ওইটা বুঝে না তারা। বা কেউ যদি বলে যে অ্যাওয়ারনেস টা সুন্দর মতো তুমি আমাকে বুঝিয়ে বলো অ্যাওয়ারনেস টা কি জন্য রান করতে হয়, এটা সুবিধা সমূহ অসুবিধা সমূহ, সে বলতে পারে না। শুধু রান করতে পারে, রান তো সবাই করতে পারে। আপনাকে বিস্তারিত জানতে হবে। দেখেন সে বলতে গুড ফর রিচ, রিচ। তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, একটা কোম্পানির ব্র্যান্ডকে শুধু কি সে প্রচার করবে। ভিডিও ভিউজ, তারপর স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, মোটামুটি আমাদের শুধু কি অ্যাওয়ারনেস।
মানুষটা কি হয়, এখান থেকে কোনো সেলস আসে না, শুধু মানুষের কাছে কি আমাদের একটা পৌঁছায়, মানুষ দেখে এটা। ওকে, এবার হচ্ছে ট্রাফিক। ট্রাফিকটা কি আসেন, ট্রাফিকটা হচ্ছে সেম আমাদের অন্যান্য চ্যানেলের মতো দেখেন, সেন্ড পিপল ও আপনার ডেস্টিনেশন, আপনার হচ্ছে মানুষকে আপনার ডেস্টিনেশনে পৌঁছে দিবে, এবং হচ্ছে সাচ আস ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ইভেন্টস। আপনার হচ্ছে ওয়েবসাইট থাকলে, একটা ওয়েবসাইট চাচ্ছেন কি মানুষকে আপনার নিয়ে যেতে, ওখানে এখানে তো কিন্তু সেলস আসবে না, ট্রাফিক থেকে কি আমাদের মোটামুটি সেলস আসে না, আমাদের যদি ধরতে চাই আর কি। কিন্তু আপনি চাচ্ছেন যে এটা কনসেপ্ট, আপনি জানেন এগুলো আমরা রান করি হচ্ছে আমাদের হচ্ছে রিমার্কেট রিটার্গেটের জন্য, আগে পিক্সেল সেটআপের জন্য হচ্ছে আমরা এগুলো মনে করেন রান করি, সেট আপ করে আর কি। যখন আমরা নতুন নতুন আমরা চ্যাটস করি, এগুলো বুঝবেন না, ওর পরবর্তী যখন আস্তে আস্তে যখন ওইগুলো দেখাবো তখন বুঝতে পারবেন আর কি। এখান দিয়ে কি করতে পারবেন, আপনি হচ্ছে আপনার একটা লিঙ্ক, সাপোজ ওয়েবসাইট না, সাপোজ একটা লিঙ্কে ধরলাম আমি, একটা লিঙ্কের ভিতরে আপনি মুভি দেখাচ্ছেন মানুষকে, বা একটা লিঙ্ক ফরম্যাট করতে যাচ্ছেন আপনি, ওই লিঙ্কে মানুষ যেন ক্লিক করে চাচ্ছেন আপনি, সেই জন্য কি আমরা ট্রাফিক অ্যাডস রান করবো। বা আপনার একটা ল্যান্ডিং পেজ আছে, ল্যান্ডিং পেজ বলতে আমি যদি সহজ ভাষায় বলি, ল্যান্ডিং পেজ কাকে বলে, আমরা ওয়েবসাইটে জানি ওয়েবসাইটের চাইতেন আছে, আমাদের ল্যান্ডিং পেজ বলতে আমরা সাপোজ বিডি শপে চলে গেলাম, বিডি শপ কি একটা ওয়েবসাইট, ওকে, যেখানে হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট আছে, আমরা জানি, আমি বলছিলাম ল্যান্ডিং পেজটা কি, এবং একটা নির্দিষ্ট প্রোডাক্টের লিঙ্ক বা একটা নির্দিষ্ট প্রোডাক্ট। এখানে দেখেন একটা কি শুধু একটা প্রোডাক্ট আছে, কোন কোন প্রোডাক্ট আছে এই পেজে, এই পেজে কি আর কোনো প্রোডাক্ট নাই, এখান থেকে একটু রিলেটেড দিয়ে দিচ্ছি আর কি, কিন্তু নাই সাপোজ আমাদের থেকে নাই সব ধরতে গেলে আর কি, এটা যেখানে একটা প্রোডাক্ট আছে আর কি। অনেক ওয়েবসাইট দেখবেন শুধু কি একটা প্রোডাক্ট আছে, ওইটাকে কি ল্যান্ডিং পেজ বলে, শুধু একটা প্রোডাক্ট ওয়েবসাইটে। সেম ওই শুধু মানুষ বুঝতে যে শুধু একটা ওয়েবসাইটে একটা প্রোডাক্ট থাকলে কি ওইটাই ল্যান্ডিং পেজ না, আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট আছে, সাপোজ এটা ওয়েবসাইট, যেহেতু গেলে আমাদের ওয়েবসাইট, কিন্তু আমরা একটা নির্দিষ্ট প্রোডাক্টের লিঙ্ক দেখেন এটা, যেখানে শুধু কি একটা প্রোডাক্ট আছে একটা ওয়েবসাইটের ভিতরে, এটা একটা ল্যান্ডিং পেজ কিন্তু এটা। ওকে, আপনি চাচ্ছেন যে একটা নির্দিষ্ট প্রোডাক্টের পেজে কি মানুষকে নিয়ে যেতে, মানুষ যেন ক্লিক করে, ক্লিক করে সে পরিচিত হয় প্রোডাক্টের সাথে, এর জন্য কি আমরা ট্রাফিক অ্যাডস রান করবো। এরপর হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার ইনস্টাগ্রামে ভিজিটর বাড়াতে, অনেকে অ্যাডস রান করে না ইনস্টাগ্রামে ফলোর জন্য, স্বাভাবিক বিষয় ইনস্টাগ্রাম ফলোর জন্য, বা ইনস্টাগ্রামে তাকে তার অ্যাকাউন্টে নিয়ে যেতে হয়েছে, তাই জন্য কি ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করতে পারবেন আপনি। এরপর এখান থেকে সাপোজ আপনি হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে কি আপনি কল আনতে পারেন বা মেসেজ আনতে পারেন, যেগুলো হচ্ছে কাজ করেন আর কি, কম কম আমরা হচ্ছে ডেভেলপ আর কি এই ট্রাফিক দিয়ে মেসেজ গুলা। আমরা সবসময় কি ট্রাফিক দিয়ে, ট্রাফিক বলতে বুঝি হচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে বা একটা লিঙ্কে মানুষকে ক্লিক করছে, ওইটা একটা ট্রাফিক, আমি এখানে আসলাম এটা একটা ট্রাফিক হয়েছে, মানে মানুষকে নিয়ে আসা আর কি। এগুলো লিঙ্কের সাথে ওয়েবসাইটের সাথে কার্যকর বেশি আর কি। এরপর আসেন এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টটা সেম, কিন্তু আমাদের এখান থেকে কি সেলস আসে, কিভাবে আসে, ওই আমরা গেট মোর মেসেজ দিয়ে অ্যাড রান করি না, বুস্ট করি না পোস্ট আমাদের ফেসবুক পেজ থেকে, ওইখান থেকে সেম এটাই। দেখেন সে বলছে এঙ্গেজমেন্ট কিসের জন্য ভালো, এঙ্গেজমেন্ট হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট বলতে বুঝি হচ্ছে আপনার পোস্টের সাথে কেউ ইন্টারেক্ট করা আর কি, আপনার পোস্টে লাইক করছে, শেয়ার করছে, আপনাকে কেউ মেসেজ করছে, আপনার প্রোফাইলে কেউ ফলো করছে, এগুলো হচ্ছে এঙ্গেজ করছে আপনার সাথে, এগুলো হচ্ছে এঙ্গেজ। দেখেন সে সে বলছে গেট মোর মেসেজ, এঙ্গেজমেন্ট থেকে আমরা যে এঙ্গেজমেন্ট অ্যাডস নিচটা দিয়ে বা হচ্ছে অবজেক্টিভ নিয়ে বা গোলটা সিলেক্ট করে আসতাম করি, তাহলে কি হবে গেট মোর মেসেজ আসবে আমাদের সাথে কি, ওই আমাদের বুস্টের ক্ষেত্রে গেট মোর মেসেজ আসলে না, সেভ গেট মোর মেসেজ আসবে আপনার এখান থেকে। এরপর হচ্ছে পারচেস থ্রু মেসেজিং। পারচেস থ্রু মেসেজিংটা কি, আপনার কাছে এমন মেসেজ গুলো আসবে বা এমন মানুষের কাছে আপনার অ্যাডটা দেখাবে, এবং যারা মেসেজ করবে তারা হচ্ছে পারচেস মানে কেনাকাটার জন্য কি আপনার হচ্ছে মনোভাব নিয়ে আপনাকে মেসেজ করবে। মোটামুটি আমাদের হচ্ছে এঙ্গেজ শপার আর কি, যারা হচ্ছে কেনাকাটা করে তাদেরকে আপনার একটা দেখাবে সে বলতেছে। এরপরে এঙ্গেজমেন্ট হচ্ছে আপনি হচ্ছে ভিডিওতে ভিউজ, আমরা হচ্ছে ভিডিও ভিউজ আর কি, যে এখানে আমি চাচ্ছি তুমি কন্টেন্ট ক্রিয়েট করি, আমি হচ্ছে রেগুলার ব্লগে আপলোড করি, আমি হচ্ছে চাচ্ছি হচ্ছে আমাদের ভিডিওতে আমার 1 লাখ, 20 লাখ, 30 লাখ ভিউর জন্য পেড ভাবে টাকা দিয়ে ফেসবুকে আপনি ভিউ বাড়াতে পারেন। এরপর হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। পোস্ট এঙ্গেজমেন্ট কি আপনার পোস্টে চাচ্ছেন কি লাইক কমেন্ট শেয়ার, মানুষজন আপনার পোস্টটা দেখে, মোটামুটি পরে পোস্টটা, এরপর হচ্ছে আপনার লাইক কমেন্ট শেয়ার করে, এটা এই এঙ্গেজমেন্ট অ্যাডস দিয়ে রান করতে পারেন। এরপর হচ্ছে ফেস লাইক অর ইভেন্টস রেসপন্স। ফেস লাইক কি, ওই আমরা ফেস প্রমোট করছিলাম না ওইখান থেকে, ওই থেকে মানে বিদেশের থেকে, এখান থেকে করব আমরা সব সময়, আমাদের সবসময় কি আমরা এখান থেকে করব, সেটা হোক বাইরের কান্ট্রির ক্লায়েন্ট বা বাংলাদেশের ক্লায়েন্ট, কারণ আমরা এখান থেকে অ্যাডভান্স ভাবে টার্গেটিং করে কি আমরা
ফেস প্রমোট করতে পারি ফেসবুক ফলোয়ারের জন্য। ওকে, তো গুড ফর দেখেন এখানে বলতেছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আপনি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ মানুষকে নিয়ে যাওয়ার জন্য ভালো একটা অ্যাডস এটা, বা ভালো অবজেক্টিভ অবজেক্টিভ হচ্ছে ভিডিও ভিউজ এর জন্য, পোস্ট এঙ্গেজমেন্টের জন্য, তারপরে কনভারসেশনের জন্য, কলস এর জন্য। ওকে, একেবারে সহজ। এরপর হচ্ছে লিড। লিডটা কি? লিড সিলেক্ট করে হচ্ছে আমরা অ্যাডসান করলে কি হবে, আমরা হচ্ছে লিড জেনারেট করতে পারবো বা লিড কাট করতে পারবো। সহজ ভাষায় যদি আমি বলি, বিভিন্ন বড় বড় কোম্পানি গুলা যাদের প্রোডাক্ট হচ্ছে অনেক হাই প্রাইস হয়ে থাকে, তারা কিন্তু কখনো দেখবেন না যে, সাপোজ অনেক বড় আমরা তো হচ্ছে এটা গাড়ি কোম্পানি, কি ল্যাম্বরগিনি বা হচ্ছে বিএমডাব্লিউ, বিএমডাব্লিউ এর কি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলাম, তাদের এখানে আপনি কোনোদিনও এরকম বড় বড় কোম্পানি গুলা বা হচ্ছে অনেক কোম্পানি, ছোট করে বড় না, অনেক কোম্পানি দেখবেন যে তাদের ওয়েবসাইট আছে, তাদের প্রোডাক্ট সেল করে কিন্তু তারা, কিন্তু তাদের ওয়েবসাইটে তারা কি প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের দাম মানে বিক্রি করার জন্য তারা ওয়েবসাইট ক্রিয়েট করে না, তারা ওয়েবসাইট মেইনলি হচ্ছে কি, তারা প্রোডাক্টকে মানুষের কাছে পরিচিত করানোর জন্য। এরকম বড় বড় কোম্পানি গুলো তো কি দেখছেন কোনো সময় যে তারা ওয়েবসাইট থেকে কেউ কিনছে প্রোডাক্ট 1-1.5 কোটি টাকা দিয়ে, 1-1.5 লাখ টাকা দিয়ে কেউ ওয়েবসাইটে কিনে না। কারণ 1-1.5 লাখ টাকা, 1-1.5 কোটি বা 20-30 হাজার টাকা প্রোডাক্ট মানুষ কখনো ওয়েবসাইটে কিনবে না, কারণ সে বিশ্বাস করবে না, এত টাকা তো সে অনলাইনে পে করবে না, স্বাভাবিক বিষয়। আপনি হন বা আমি হন, সেই ক্ষেত্রে এইসব কোম্পানিগুলো কি অ্যাডস রান করে জানেন? তারা লিডস অ্যাডস রান করে। কিসের জন্য? তারা হচ্ছে মনে করেন আপনি আমাদের একটা নতুন আপনার হচ্ছে আহ কার লঞ্চ হবে, আপনি কি এটা কিনতে আগ্রহী কিনা, তারা কিন্তু বলে না যে আপনি কিনেন, তারা বলে যে তারা আপনি কিনতে আগ্রহী কিনা, তাদের অ্যাডস দেখায়। এবং কিনতে আগ্রহী হলে একটা নিচে আমাদের ফর্ম দিয়ে রাখি আমরা অ্যাডস এর নিচে, সাইন আপ বা হচ্ছে এরকম আর কি, লার্ন এরকম একটা আমরা ফর্ম দিয়ে থাকি, যেখানে ক্লিক করলে বা আমাদের অ্যাড সাথে এরকম লেখা থাকে যে আপনি যদি এই প্রোডাক্টটা কিনতে আগ্রহী হন বা আমাদের সার্ভিসটা নিতে আগ্রহী হন, বা বিভিন্ন দেখবেন যে ডেন্টাল বাইরের দেশের হচ্ছে আপনার ডাক্তাররা তাদের কি অ্যাপয়েন্টমেন্টের জন্য কি ক্লায়েন্টের বা হচ্ছে আমাদের রোগীদের কি লিড কার্ড করে, লিড বলতে কি কি বুঝাই, আমাদের হচ্ছে যারা অ্যাড দেখবে তাদের হচ্ছে আপনার নাম্বার, নাম, ঠিকানা, এইসব বিষয়গুলো কালেক্ট করে। এরকম সেম হইতে এরকম বড় বড় কোম্পানিগুলো বলতে আপনি যদি আমাদের প্রোডাক্টটা লঞ্চ হবে 2026 সালে, আপনি যদি কিনতে আগ্রহী হন বা অগ্রিম বুকিং করতে চান, তাহলে নিচে হচ্ছে সাইন আপ বাটনে ক্লিক করে আপনার তথ্য দিয়ে সহযোগিতা করুন, এবং হচ্ছে আমাদের প্রতিনিধি আপনাকে কি 24 ঘন্টার ভিতরে রিচ আউট করবে বা কল দিবে, বিস্তারিত তথ্য জানিয়ে দিবে। এবং এরকম বড় বড় ফ্রড গুলা বা এরকম ডেন্টাল, এরপর হচ্ছে আপনার হ্যাঁ এরকম বড় বড় কোম্পানিগুলো কি তাদের কলস এর মাধ্যমে তারা সেল জেনারেট করে। কারণ এরকম বড় একটা দামি প্রোডাক্ট গুলো কি আপনি তো ওয়েবসাইটের মাধ্যমে কখনো সেল করতে পারবেন না। তারা হচ্ছে আপনার যারা কিনতে আগ্রহী তারা ফর্ম সাবমিট করে, ওখানে তাদের নাম, ঠিকানা ইত্যাদি সাবমিট করে, এরপর হচ্ছে মনে করেন তাদের কল সেন্টারে তাদের প্রতিনিধি কল করে যে আপনি আমাদের প্রোডাক্টটা কিনতে কেন আগ্রহী, বা আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে আপনি আমাদের সার্ভিস এই নিলে এই উপকার হবে, আপনি অগ্রিম বুকিং করতে চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন, আমাদের অফিস আপনার হচ্ছে ঘরের সাথেই আছে, নিকটস্থ স্থানে আপনি গিয়ে ভিজিট করুন। আমি আপনার তথ্যগুলো আমাদের সে আপনার নিকটস্থ কি আপনার এখানে কি ডিলারশিপ চ্যানেল কাছে আমি পাঠা দিচ্ছি, আপনাকে তারা কল করবে এবং আপনি গিয়ে তার সাথে কথা বলুন। এরকম করে আমাদের কি সেলস জেনারেট হয় আর কি, এরকম বড় বড় কোম্পানি গুলো তাদের সেলস জেনারেট করে, বুঝছেন? এর জন্য তাদের নাম্বার, নাম, ঠিকানা এগুলো লাগবে, এগুলোর জন্য কি আমরা লিডারটা রান করি। এবং বিভিন্ন হচ্ছে মনে করেন ডেন্টাল বাইরের দেশের, খেয়াল করবেন বাইরের দেশের ডাক্তার গুলা বা বাংলায় বর্তমান সব জায়গায় অ্যাভেলেবল হচ্ছে, তারা হচ্ছে অ্যাডস রান করে যে আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে নিচে ফর্মটা পূরণ করুন। এতে কি হয়, তারা নিচে ফর্মটা পূরণ করলে তারপরে ডাক্তারের হচ্ছে পিয়ন বা যেটাকে আমরা হচ্ছে যারা সিরিয়াল নেয় আর কি, যে তারা হচ্ছে কল করে এবং ডাক্তারের সিরিয়াল কনফার্ম করে আর কি, বা চাচ্ছে সাপোজ লিড অ্যাডস গুলো এইভাবে রান হয়। বিএমডব্লিউ কোম্পানি চাচ্ছে যে আসলে তাদের প্রোডাক্ট গুলা মানুষ কেন কিনতে আগ্রহী হয়, তাদের গাড়িগুলা মানুষ কেন কিনে, এটার জন্য একটা জনগণ থেকে যাদের বিএমডাব্লিউ গাড়ি কিনছে বা তারা কিনবে বা যারা হচ্ছে পছন্দ করে তাদেরকে একটা অ্যাড দেখাইলো, যে ওটা অ্যাডের ভিতরে একটা ভিডিওর ভিতরে বললো যে যে আমাদের প্রোডাক্ট গুলো আপনাদের কেন পছন্দ হয় বা আমাদের গাড়িগুলো কেন পছন্দ হয়, কোন ফিচারটা তাদের ভালো লাগে, বা আমাদের প্রোডাক্ট আমি চাচ্ছি যে আমার প্রোডাক্টটা কিছু আপনার ডেভেলপ করতে আর কি, আপডেট আনতে। এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমাদের হচ্ছে কাস্টমারদের কিছু মতামত নেওয়ার জন্য যে কি কি আপডেট আনা যায় আমাদের গাড়ির ভিতরে।
সেই জন্য আমি একটা লিডার রান করলাম, যেখানে থাকবে, আমি বললাম যে অ্যাড কপির ভিতরে লেখা থাকবে বা আমাদের অ্যাড কে বলবে একজন মানুষ যে আমাদের প্রোডাক্ট গুলো কি আপডেট আনতে হবে, বা আপনারা কেন পছন্দ করেন আমাদের প্রোডাক্টটা, সাইক বিষয়। আপনি নিচে সাইন আপ বাটন ক্লিক করে আপনার মতামত জানান। এরপর ওইখানে মানুষ লিখবে যে কেন তাদের জন্য হয়, আপনার নাম্বার দিবেন, ওরা ওদের নাম্বার দিবে, আপনি এবার কল করে তাকে জিজ্ঞেস করতে পারবেন যে কেন আপনি আসলে আমার ফর্মুলা কিনতে আগ্রহী বা সার্ভিসটা নিচ্ছেন আগে। এরকম একটা মতামত নিতে পারি আমরা আর কি কাস্টমার থেকে, এই লিডারটা রান করে। ওকে। এরপর হচ্ছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনটা কি, ওই আমরা অ্যাডস দেখি না ফেসবুকের ভিতরে, বিভিন্ন হচ্ছে ক্যান্ডি ক্রাশ, ফ্রি ফায়ার ইত্যাদি ইত্যাদি, আমাদের নতুন নতুন অ্যাপস এর ইত্যাদি আমাদের অ্যাড দেখি, যেখানে হচ্ছে একটা গেম চলে ওই ইন্টারনেট বা ওই অ্যাপস এর একটা ভিডিও থাকে, এবং সেদি ইনস্টল বাটন বা ডাউনলোড বাটন থাকে, যেখানে ক্লিক করে হচ্ছে আমরা প্লে স্টোর চলে যাই বা অ্যাপল স্টোরে চলে যাই, যেখান থেকে আমরা ওদের অ্যাপসটা ইনস্টল করতে পারি। এটা হচ্ছে অ্যাপ প্রমোশন, যেটা আমি বলতে থাকি আর কি। তারপর হচ্ছে সেলস, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেলস, যেটা সিলেক্ট করে হচ্ছে আমরা মেসেজের জন্য, ওয়েবসাইট পারচেসের জন্য, মানে ভিডিও যে কোনো কিছু আমরা এখান থেকে করতে। সেলসটা হচ্ছে দিলে কি হয়, ফেসবুক এমন মানুষকে আপনার একটা দেখাবে যারা আসলে কি আপনার প্রোডাক্ট গুলা কিনতে আগ্রহী বা কিনবে, এরকম মানুষকে সে দেখাবে। দেখেন, সেলস ফাইন্ড পিপল হু আর লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস। খুব সহজ, আমরা কিছু আমরা কনভারসেশন, ক্যাটালগ সেলস এর জন্য আমাদের খুব ভালো, সবচেয়ে হাই আমাদের অ্যাডভান্স আমাদের যে অ্যাডস, যেটা আমরা ক্যাটালগ অ্যাডস বলে থাকি, দেখবো আমরা। মেসেঞ্জারের মাধ্যমে সেলস আমাদের জেনারেট হতে একেবারে ভালো এটা। ইনস্টাগ্রামের মাধ্যমে সেলস আসবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেলস, কলসের মাধ্যমে সেলস আসবে। এবং আমরা সবসময় কি, এই বাকিগুলোর থেকেও সবচেয়ে বেশি আমাদের এটাই আমাদের রান হয় আর কি, কারণ সবসময় আমাদের ক্লায়েন্ট গুলো সেলসই চাই। ওকে, আমরা এক এক সব দেখ। আসেন এখন আমরা হচ্ছে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসে ক্লিক করলাম। ক্লিক করার পর ক্লায়েন্ট একটা কাস্টমার অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস ক্যাম্পিং। ওকে, আজকে থেকে আমরা ক্যাম্পিং ক্লাস শুরু করব। আমরা একটু বোল্ড করে, এখন আসেন আমরা অ্যাওয়ারনেস একটা কিসের জন্য রান করে আমরা জানছি, জানছি না, যে একটা কোম্পানিতে আমাদের একটা কোম্পানি আসছে, নতুন লঞ্চ হচ্ছে বাজারে, যেটার নাম হচ্ছে মোশাররফ টেকনিক্যাল, যেখানে আমরা কিবোর্ড সেল করি। এবং আমি সরাসরি জানি যে কখনো সেলস পাবো না, আমি হচ্ছে মানুষকে বোঝাতে হবে, মানুষের মাইন্ডসেটে আমার অ্যাডটা ঢুকাতে হবে, আমার কোম্পানির নামটা বা যেটা আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলে কি, আমার কোম্পানিটাকে প্রচার করতে হবে, যাতে মানুষ আমাদেরকে চিনে। এটার জন্য কি, আপনি হচ্ছে সবসময় নতুন একটা কোম্পানি লঞ্চ হলে ক্লায়েন্টকে বলবেন যে দেখো, তোমাদের নতুন কোম্পানি চ্যানেল হচ্ছে, তুমি সেলস এর জন্য কখনো অ্যাডসান করবে না, কারণ তোমার সরাসরি কখনো সেলস আসবে না। তুমি হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দুই থেকে তিনটা রান করতে পারবো, একটা রান করতে পারো লং টাইমের জন্য, যাতে মানুষ তোমাকে চিনে, মার্কেটে তোমার কি পরিচিতি লাভ হয়। যেখানে তুমি কি কি দিবা, যেখানে তুমি দিবে হচ্ছে, আমরা ক্লায়েন্টের কি কি নিয়ে নিব, আমরা এক নাম্বার ক্লায়েন্টের থেকে নিয়ে নিবো তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। সেকেন্ড নিয়ে নিব আমাদের হচ্ছে কি, হুম, তার হচ্ছে অ্যাডস ক্রিয়েটিভ। এবং অ্যাডস ক্রিয়েটিভ গুলো কি হবে, অ্যাডস ক্রিয়েটিভ বলতে আমরা সহজ ভাষা বলি অ্যাড ক্রিয়েটিভ বা অ্যাডস ক্রিয়েটিভ। খুব সহজ ভাষা বলি, একটা ভিডিও সবসময় এখন বর্তমান সময়ে সে আপনাকে কি দিয়ে দিবে, একটা ভিডিও বা একটা ইমেজ, এই দুইটা দিয়ে দিবে, অবশ্যই সে দুইটাই দিবে আপনাকে বর্তমান সময় আর কি। যদি আমি বলি সবচেয়ে বেশি ভাইরাল কিসে পাওয়া যায়, সবচেয়ে বেশি ভাইরাল পাওয়া যায় ভিডিও অ্যাডে। আপনি ইমেজ দিয়ে যখন একটা অ্যাড রান করবেন বা অ্যাড রান করবেন বা ক্যাম্পেইন রান করবেন, লঞ্চ করবেন, মানুষ ওইটা দেখতে পছন্দ করে না বর্তমান সময়ে। এবং বর্তমান সময়ে সবচেয়ে বেশি কার্যকরিতা অ্যাডস ক্যাম্পেইন হয় আমাদের ভিডিওতে, কারণ মানুষ ভিডিও দেখতে পছন্দ করে। একটা ছবি দিয়ে আপনি একটা ক্যাম্পেইন রান করে দিলেন, বুশ করে দিলেন, ওইখান থেকে ভালো সেলস কখনো আসবে না, কারণ মানুষ কি, আপনি এটা ইমেজে কখন ভরসা করেন, কারণ এখন বর্তমান সময়ে স্ক্যামার কি, আপনার স্ক্যামারের কি স্ক্যামার বেড়ে গেছে মার্কেটে। যদি আপনি একটা ভিডিও
মেক করেন 30 সেকেন্ড চলে, অবশ্যই কত সেকেন্ড জানেন? আপনার হচ্ছে 15 থেকে 1 মিনিট, 15 সেকেন্ড থেকে সেকেন্ড হয়েছে, আচ্ছা না হোক সমস্যা নাই। 1 মিনিটের মধ্যে একটা অ্যাডস কি আপনার 15 সেকেন্ড থেকে 1 মিনিট একটা ভিডিও রিলস, অবশ্যই ভিডিওটা কি আকার হতে হবে বর্তমান সময় অ্যাডসান করার জন্য? রিলস আকার হতে হবে। দেখেন আমাদের একটা সাইজ আছে ওই ভিডিওগুলোর, দেখেন আমাদের এফবি ভিডিও এর সাইজ, আমাদের কি একটা সাইজ আছে দেখছেন? ওই ভিডিওর কি আমাদের একটা সাইজ আছে, এই সাইজের কি আমাদের অবশ্যই ক্রিয়েট করতে হবে ভিডিওটা, না হলে আমাদের কি ভালো রেজাল্ট আসবে না। আমাদের সাইজ অনেক কিছু ম্যাটার করে ওই ভিডিওটার মনে করেন লম্পাতে, সাইডে বা উঁচ নিচ করে কি এইভাবে আমাদের সাইজ একটা থাকে, যেটা কি ক্লায়েন্ট তার ভিডিওটা দিয়ে বা হচ্ছে সে নিজে আপনার সাইজ করে দিবে ওই ভিডিওটাকে। এবং ওইটা রিলস আকারে হতে হবে, কারণ রিলস আকারে ভিডিও অ্যাডে সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স পাওয়া যায় বর্তমান সময়ে। ওকে বুঝছেন? এবং অবশ্যই ছোট, আপনি একটা মনে করেন ভিডিও অ্যাডস রান করলেন, সেখানে 10 মিনিটের একটা ভাষণ দিলেন ওই অ্যাডস এর ভিতরে আপনার প্রোডাক্ট সম্পর্কে, কেউ ওই অ্যাডসটা দেখবেন আপনার। আপনাকে কি করতে হবে? অবশ্যই ওই ভিডিওটা কি আপনি করবেন না, মানে আপনি তো ডিজিটাল মার্কেটিং শিখে শুধু কি আপনি ক্লায়েন্টের কাজ করবেন না, সেটা আপনি চাইলে নিজেও কাজ করতে পারবেন। সেক্ষেত্রে এই আইডিয়াগুলো বা মার্কেটিং আমাদের বুঝতে হবে, বলছি না? আপনি শুধু অ্যাডস রান করতে পারলে হবে না, আপনাকে বুঝতে হবে কোন সময় কোন অ্যাডস গুলো ভালো পারফরমেন্স করে। ক্লায়েন্টকে বোঝাতে হবে, ক্লায়েন্ট যখন আপনাকে বলবে আপনাদেরকে সাজেস্ট নিবে, তখন কি এই সাজেস্ট গুলো দিতে হবে আপনাকে। দেখো, তুমি একটা ভিডিও দাও আমাকে, যেটা রিলস আকার থাকবে বা আর একটা ইমেজ দিবে, অবশ্যই একটা ভিডিও এবং একটা ইমেজ দিবা। অবশ্যই ভিডিও ইমেজ আর একটা ভিডিও দিতে হবে আপনাকে, ওকে? যেটা হচ্ছে 15 থেকে 1 মিনিটের হতে হবে। এটা সাইজ এত সাইজ থাকবে, তুমি গুগল করে দেখে নাও, তোমার এই ভিডিওটাকে বলো এই সাইজের দাও। এবং ভিডিওটা লং ডিউরেশন দিবে না, কারণ তুমি হচ্ছে 5 মিনিট 6 মিনিটের ভিডিও কেউ দেখবে না। তুমি 15 থেকে 20 মিনিট 20 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড একটা রিলস তৈরি করে দাও, যেটার মধ্যে শুধু কি তোমার পড়া সম্পর্কে শর্ট আকার থাকবে, বড় আকার কি মানুষ দেখে না। এবং এই 15 থেকে 1 মিনিটের ভিডিওর ভিতরে প্রথম কি 3 থেকে 4 সেকেন্ড আমাদের প্রোডাক্টের মেইন উদ্দেশ্য তুলে ধরতে, প্রথম 3 থেকে 4 মিনিট মানুষকে দৌড় রাখতে হবে। কিভাবে? সাপোজ অনেক সময় দেখবেন যে আমাদের হচ্ছে অ্যাডস গুলো কিভাবে আসে। আমরা যখন একটা ভিডিও ডিজিটাল মার্কেটিং করি, আমি অনেকে আপনার এইভাবে অ্যাডস রান করে, মানে স্বপ্ন দেখে আর কি মানুষকে। ডিজিটাল মার্কেটিং শিখে কি আপনি চাচ্ছেন 15 থেকে 20 লাখ টাকা ইনকাম করতে ডেইলি, ঘুমিয়ে না? আপনার হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখে 15 থেকে 20 লাখ টাকা ডেইলি আর্ন করবেন, এরকম কি প্রথম 3 4 সেকেন্ড এরকম একটা কথা বলতে হবে, যাতে কি মানুষ অ্যাট্রাকটিভ হয় আপনার অ্যাডস এর কি দেখার ক্ষেত্রে, যাতে মানুষ আপনার অ্যাডস স্কিপ না করে। প্রথম 3 থেকে 4 সেকেন্ড কি আমাদেরকে হুক বলি আমরা এটাকে, ক্লায়েন্টকে বা হচ্ছে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এরকম করে অনেকে আপনার হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন রান করে, দেখেন আপনাদের এখানে শো হবে, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং এখন ক্লাস করতেছেন না, দেখবেন আপনার ফেসবুক অ্যাডস আসবে অনেকের, যে ঘুমিয়ে ঘুমিয়ে দিনে হচ্ছে আপনার 30,000 টাকা 40,000 টাকা ইনকাম করে ফেলুন। প্রথম 3 4 সেকেন্ড এরকম বলে, এরপর হচ্ছে বাকি বিস্তারিত বলে আর কি। প্রথম 3 4 সেকেন্ড কি এমন একটা কথা বলে ভিডিওর ভিতরে, যাতে মানুষ আকর্ষিত হয়। এরকম ক্লায়েন্টকে বলো যে প্রথম 3 থেকে 4 সেকেন্ড তুমি এরকম একটা কথা বলো, বা এরকম একটা, হ্যাঁ এরকম একটা কথা বল, ডায়লগ দাও, যাতে কি মানুষ তোমার এর সাথে দেখে, স্কিপ না করে, ওকে? এইভাবে আমাদের অ্যাড ক্রিয়েটিভটা সেট আপ করতে হবে, না হলে আমাদের ভালো রেজাল্ট আসবে না, যতই আপনি বাজেট 1 লাখ টাকা 20 লাখ টাকা 30 লাখ টাকা বাজেট দেন না কেন। বুঝছেন? তো বলছি না, আমাদের অপশনে কি এইগুলা সবগুলা ম্যাটার করে, বাজেট এখানে ম্যাটার করে না। 30 লাখ টাকা বাজেট হলে আপনার সেলস আসবে না যদি আপনি এইগুলা মেনটেনিং না করেন। এরপর হচ্ছে আমাদের অ্যাড ক্রিয়েটিভ, অ্যাডস কপি অ্যাডস কপি অবশ্যই ক্লায়েন্ট দিয়ে দিতে পারে, বা আপনি একটা দিয়ে দেবে ক্লায়েন্ট আপনাকে, যে বলবো দেখো এটা অ্যাডস কপি আমার হচ্ছে কোম্পানির বিস্তারিত,
আমাদের কোম্পানি 20 গ্যারান্টি দিচ্ছে এত মাসের, ওয়ারেন্টি দিচ্ছে এত মাসের, আমাদের কোম্পানি হচ্ছে তোমার এত তারিখ থেকে লঞ্চ হচ্ছে, এরকম বিস্তারিত একটা কি সে আপনাকে 5 মিনিট টেক্সট দিয়ে দিবে, 5 মিনিট টেক্সট দিয়ে দিবে, যেখানে সকল তথ্য থাকবে আর কি। ওইখান থেকে আপনি রিলেট করে তার থেকে 5টা আমাদের ক্রিয়েট করতে হবে, দেখতে দেখা দিবে আমরা। এরপরে দিয়ে দিবে সে আপনাকে বাজেট স্বাভাবিক বিষয়, এগুলো আমরা জানি। এরপরে সে দিয়ে দিবে আপনাকে লোকেশন, সে চাচ্ছে হচ্ছে কুমিল্লার ভিতরে বা ঢাকা সিটির ভিতরে বা ঢাকা ডিভিশনের ভিতরে অ্যাশটা রান করতে, বা ইন্ডিয়ার ভিতরে, বা হচ্ছে ইউএস এর আপনার হচ্ছে শুধু নিউ ইয়র্কের ভিতরে, এরকমটা আপনাকে লোকেশন দিয়ে দিবে। এরপরে সে আপনাকে দিয়ে দিবে কি ডিউরেশন, কতদিন সে অ্যাডস রান করতে চাই। এরপরে অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে সে আমাদেরকে দিয়ে দিবে জানেন কি, রিফিট, রিফিট বা ডেইলি হচ্ছে আপনার সাপোজ আমি দিই অডিয়েন্স, অডিয়েন্স ডেইলি ভিউ, এটা সহজ যদি বলি, একটা অডিয়েন্স আপনার একটা অডিয়েন্সকে দেখাবেন, তারপর আমাকে দেখাচ্ছে কে সাবএক্সেল বা হচ্ছে বাংলা লিঙ্ক এলে সেরকম হয়ে আমাকে অ্যাওয়ারনেস এর মাধ্যমে কি একবার দেখাবে একটা অডিয়েন্স। যেহেতু অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস বলছি না যে কোম্পানিগুলো আমাদের কি প্রত্যেক দিন অ্যাডস দেখায় বা হচ্ছে কয়েকদিন পর পর আমাদের অ্যাডস দেখায়, যেন কি আমাদের মাইন্ডসেটের ভিতরে কি এটা ঢুকে যায়, এই কোম্পানিটা আসলে লিভ করে আমাদের সেটা আছে, সে কি আপনার আছে, এই কোম্পানিটা মার্কেটে আছে, চোখের সামনে আমাদের নিয়ে আসার কি অ্যাডটা। সেই ক্ষেত্রে কি অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে কি সে ক্লায়েন্ট বলতে একটা কাস্টমার বা একটা অডিয়েন্সকে যখন আমি অ্যাডস দেখাবো, তাকে দিনে কতবার আমি আমার কোম্পানিটার অ্যাডস দেখাবো, এরকম করে সে আপনি বলবে যে এই অডিয়েন্স বা একটি অডিয়েন্স ডেইলি ভিউ আমরা এটাকে বলি আর কি, যে একটা অডিয়েন্স আপনার হচ্ছে অ্যাডসটা ডেইলি কতবার দেখবে, আমরা ফেসবুকে বলে দিব যে আমাদের অ্যাডটা যেন কি সে আপনার সপ্তাহে 5 বার দেখে, বা ডেইলি 3 বার দেখে, বা ডেইলি 4 বার দেখে, যাতে কি আমাদের প্রোডাক্টটা কি তার মাথার ভিতরে সেট হয়ে যায়, আমাদের ব্র্যান্ডের নামটা তার মাথার সেট হয়ে যায়। এরকম করে সে বলে দিবে যে এই অ্যাডটা ডেইলি তাকে কতবার দেখাতে চান। ওকে, এরপর সে দিয়ে দিবে আপনাকে হুম সাম অডিয়েন্স, সরি, জেন্ডার, এজ, এরপর কি দিয়ে দিবে, এরপরে সাম আমাদের কিছু অডিয়েন্সের নাম দিয়ে দিবে, কিছু অডিয়েন্সের নাম দিয়ে দিবে যে আছে যে আমি কিবোর্ড, যারা কিবোর্ড, তারা ল্যাপটপ, মানে কয়েকটা দিবি আর কি, আপনাকে বলে দিতে পারে বা না দিলেও সমস্যা নাই, আপনি প্রোডাক্ট বুঝে দেখে তো অবশ্যই আহ নিয়ে নেবেন আর কি। এরকম বসে আপনাকে এই তথ্যগুলো দিয়ে দিবে। ওকে, এবং অবশ্যই সে দিয়ে দিবে, আপনি শুধু কি করবেন এভাবে টাইপ করে করে তাকে একটা শিটে, আমরা দেখবো কিভাবে ক্লায়েন্ট থেকে রিকমেন্ড নিতে হয়, শিটের ভিতরে লিখে দিবেন, সে শুধু ফিল আপ করে দিবে এগুলো। ওকে, হ্যাঁ দিয়ে দিল, সাপোজ আমাদের হচ্ছে সে অনেক কিছু দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার পর কে দিতে, সাপোজ আমি ধরে দেম বিডি শপ, বিডি শপ ওয়ালা কি আমাদের বললো যে তাদের একটা ভিডিও লঞ্চ হচ্ছে বা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, কোনটা, আমি তাদের ইউটিউব চ্যানেলে চলে যাই, ওয়েট, এই দেখেন তাদের ইউটিউব চ্যানেল বিডি শপ, এখান থেকে আমরা একটু তার ভিডিওতে যাই, যাওয়ার পর একটু শর্ট ভিডিও নিয়ে নিই আমি, ভিডিও, সাপোজ এটা এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কি সে কি দিয়ে দিবে, ভিডিও তো অবশ্যই দিয়ে দিবে, তারপর আমাদের ভিডিও তো নাই, তাই জন্য হচ্ছে আমরা ভিডিওটা ডাউনলোড করে নিই, ইউটিউব ভিডিও ডাউনলোড, এখানে আমরা একটু ইন্টারে ক্লিক করি, ইন্টারে ক্লিক করার পর আমি একটা যে কোনো একটা ওয়েবসাইট থেকে কি একটা ভিডিও ডাউনলোড করে নেবেন, আমাদের হচ্ছে MP1, আমাদের হচ্ছে আমরা
একেবারে লো কোয়ালিটি নামাই, যাতে আমাদের কি খুব দ্রুত নেমে যায়। আমরা হচ্ছে 360 700টায় নামাই আমাদের। ওকে, ওকে, এটা ডাউনলোড ডুইং ম্যাজিক, প্লিজ ওয়েট, রেডি ফর ডাউনলোড। এই দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে 21 MB। তাহলে কি সে সাপোজ আমাদের কি দিয়েছে, অ্যাডস ক্রিয়েটিভ দিয়ে দিয়েছে। ওকে, অ্যাডস ক্রিয়েটিভ কই, অ্যাডস ক্রিয়েটিভ আর ইটস অ্যাডস 2 নম্বরে সে আমাদেরকে অ্যাডস ক্রিয়েটিভ দিয়ে দিয়েছে, নিয়ে নিলাম আমরা। এরপর হচ্ছে আমরা চলে যাব কোথায়, আমাদের হচ্ছে তার বিজনেস ম্যানেজার থেকে তার অ্যাডস ম্যানেজার চলে যাব। অবশ্যই তার সবকিছু দেওয়া থাকে। আমাদের ডিজিটাল মার্কেটারদের কি নিজেতে কোনো টাকা খরচ করতে হয় না। ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে বলুন, আপনি যদি কনভার্সন ট্র্যাকিং, পিক্সেল সেটআপ, ক্যাপি সেটআপ এগুলো যদি পারেন, তাহলে আপনার কি মূল্য অনেক এই সেক্টরে। এবং মার্কেট প্লেসে হিউজ পরিমাণ হচ্ছে আমরা বাজেট হচ্ছে আমাদের গিগে দিতে পারবো, এক্সপার্ট হলে আর কি। এক্সপার্ট না হলে তো হবে না। অনেক হাজার হাজার মানুষ আপনার অ্যাডস রান করতে পারে, কিন্তু সে সঠিকভাবে হচ্ছে আপনার আহ, বিস্তারিত জানে না অ্যাডস কোন সময় কি কাজে লাগে, কনভার্সন ট্র্যাকিং বা যেটা ফিক্সড সেটআপ বলি আমরা, ক্যাপি সেটআপ, এগুলো পারে না। এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, এগুলো আমাদের এক্সপার্ট হতে হবে। এবং বলছি না, আমাদের অ্যাডস এর উপর সবচেয়ে লং সময় কি আমাদের শুধু কি ফেসবুক অ্যাডস এর ক্লাস হবে, মানে একেবারে আমরা এক্সপার্ট হয়ে যাবো এটার উপর। ওকে, ইনশাল্লাহ। আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো, অ্যাওয়ারনেসে ক্লিক করবো, যেহেতু আমরা অ্যাওয়ারনেস চাচ্ছি, কথা চাচ্ছি, এরপর নেক্সটে ক্লিক করবো। আহ, এখন আসেন, আপনার তো এগুলো ক্লাস হয় নাই না, আমাকে একটু জানাইন তো কাকে যেন ক্লাস করাইছে এগুলো নিয়ে, আজকে কালকে পরশুর ভিতরে করাইছি, করাই নাই, করাই জানেন। এখন দেখেন আমরা কি এখানে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটা নতুন একটা ইন্টারফেস চলে আসে, দেখছেন, যেখানে আমাদের আরো কিছু বুঝতে হবে। কি প্রত্যেকটা অবশ্যই বুঝতে হবে, যেহেতু নতুন সব জায়গায় আমাদের বুঝতে হবে স্বাভাবিক বিষয়, যখন প্রথম হতে আর বুঝতে হবে না। ওকে, আমরা যদি এখানে একটা স্ক্রিনশট নিই, দেখেন আমাদের হচ্ছে 3টা ধাপ থাকে। আমরা একটা অ্যাডস বা হচ্ছে ক্যাম্পিং পাবলিশ করার ক্ষেত্রে কি আমাদের বুস্টের ক্ষেত্রে আমরা একটা পেজ পোস্টে ক্লিক করে ওইখান থেকে সবকিছু সিলেক্ট করে আমরা বুস্ট করতে পারি, কিন্তু আমরা সঠিকভাবে টার্গেটিং করতে পারি না বা অ্যাডসটাকে অপটিমাইজ করতে পারি না সঠিকভাবে। বুঝছেন? দেখেন এগুলো আমাদের আগে গুগলে ছিল, কিন্তু বর্তমান সময়ে ক্যাম্পিং এক্স দেখেন মাত্র 62, এগুলো কি আগে আমাদের ফেসবুকে ছিল না, এখন বর্তমান সময় আপডেট হয়ে ফেসবুকে আসছে, ফেসবুক গুগলের মতো করে ফেলছে। দেখেন আমাদের 3টা ধাপ থাকে আমাদের, এটা মেইনলি অ্যাডস ক্যাম্পিং বা ক্যাম্পিং পাবলিশ করার জন্য আমাদের 3টা ধাপ পেরোতে হয়। 1 নম্বরে কি আমাদের ক্যাম্পিং লেভেল বলছিলাম না প্রথমে, দেখেন এখানে আমি লিখছিলাম আমাদের 3টা ধাপ থাকে। এটা হচ্ছে ক্যাম্পিং লেভেল, অ্যাডসেট লেভেল, অ্যাডস লেভেল। ক্যাম্পিং লেভেলটা কি? ক্যাম্পিং লেভেল হচ্ছে আপনি কি ক্যাম্পিং রান করবেন ওইটা সিলেক্ট করবো আমরা মেইনলি এখান থেকে, যে আপনি কি ক্যাম্পিং রান করবেন, যে অ্যাওয়ারনেস নাকি ট্রাফিক নাকি হচ্ছে আপনার সেলস ক্যাম্পিং নাকি হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট ক্যাম্পিং। এই বিষয়টা আমরা এখানে সিলেক্ট করবো ক্যাম্পিং লেভেলে। এবং আমাদের এখান থেকে কিছু অপশন আছে বাড়তি, এবি টেস্ট, তারপর হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ প্লাস, বাজেট, এগুলো আমরা দেখবো এখন না, এখন দেখলে কখনো বুঝবেন না। যখন আমরা একটু বুঝবো অ্যাডসটা কিভাবে রান হয় তখন বুঝবো আর কি, এখন বুঝবেন না। এরপর হচ্ছে আমাদের অ্যাড সেট দ্বিতীয়, দেখেন এই জায়গা দিয়ে আছে, দেখেন আমাদের হচ্ছে প্রথম কি ক্যাম্পিং লেভেল, দ্বিতীয়টা হচ্ছে আমাদের এই দেখেন নিউ অ্যাড সেট, এখান থেকে দেখতে পাবেন, এখান থেকে দেখতে পাবেন অ্যাড সেট। অ্যাড সেট লেভেলে কি কি থাকে? অ্যাড সেট লেভেলে থাকে হচ্ছে, আমি যদি সহজ ভাষায় বলি, অ্যাড সেট লেভেলে থাকে হচ্ছে আমাদের বাজেট, লোকেশন, ডিউরেশন, তারপর হচ্ছে অডিয়েন্স, জেন্ডার, এজ, আচ্ছা হ্যাঁ এগুলো, এগুলো থাকে হচ্ছে অ্যাড সেট লেভেলে। এবং অ্যাড লেভেলে কি থাকে, অ্যাড লেভেল থাকে হচ্ছে মানুষ যেটা দেখবে নিজের চোখে, এই দুটা বিষয় কিন্তু সে মানুষ কখন দেখতে পাবেন না, আপনি দেখতে পাবেন। কিন্তু অ্যাড লেভেলে এখান থেকে বা এখান থেকে অ্যাড লেভেলে কি আমরা মানুষ চোখে যেটা দেখবে, মানুষ অ্যাডসটা আর কি মেন, যেখানে হচ্ছে একটা ভিডিও থাকবে এবং লেখা থাকবে, ওইটা সেট করবো আমরা। ওকে, 3টা ধাপ আছে আমাদের, এই 3টা ধাপ আমাদের আস্তে আস্তে বুঝতে হবে। দেখেন আমরা প্রথম কি, আমরা এখন আছে কি ক্যাম্পিং লেভেল, দেখেন ক্যাম্পিং নেম, এখানে আপনাকে ক্যাম্পিং নেম দিতে হবে। ক্যাম্পিং নেম আপনি যে কোনো কিছু ক্যাম্পিং নেম দিতে পারেন আপনার ইচ্ছা। দেখেন আমাদের হচ্ছে কি দিব আমরা এখান থেকে, মিনি ফিল্টার, না এটা মিনি ফিল্টার, আমরা হচ্ছে এখানে যাই মিনি
প্রিন্টার, মিনি প্রিন্টার লেগে সার্চ করি, এটা এটা এই প্রোডাক্ট না, আমরা হচ্ছে অ্যাডস রান করবো এই প্রোডাক্টটা প্রচারের জন্য। এই প্রোডাক্টটা মার্কেটে নতুন আসছে, হিউজ পরিমাণে আমাদের হচ্ছে সেলস হবে আমরা জানি। মানে হচ্ছে তাই কি আমরা এই নামটা কপি করে দিতে, প্রোডাক্টের নামটা কপি করে নিতে পারেন। দেওয়ার পর এখানে পেস্ট করে কি আপনি ক্যাম্পিং এর নাম দিতে পারেন। ক্যাম্প নাম আমরা জানি হচ্ছে কি এই ডিসিমাইন সেক্টরের নাম কোনো ম্যাটার করে না, আপনি যে কোনো জায়গায় যে কোনো নাম দিতে পারেন। নাম এখানে আপনার নাম দিতে পারেন, আপনার খালুর নাম দিতে পারেন, আপনার হচ্ছে যারা নাম দিতে পারেন, ক্লায়েন্টের নাম দিতে পারেন, যে কোনো নাম, ক্লায়েন্টের কোম্পানির নাম দিতে পারেন। নাম কোনো ম্যাটার করে না। নামটা মেনলি কিসের জন্য দেওয়া, আমরা যেন বুঝতে পারি পরবর্তীতে যে কর্নার্সটা কিসের জন্য রান করছিলাম, বা হচ্ছে কর্নার্সটা কিসের, মূলত আমরা এটা যেন বুঝতে পারি, তার জন্য হচ্ছে আমরা এখানে নামটা দিয়ে দিব। বুঝছেন? আমরা হচ্ছে এখানে নাম দিতে পারি, দেখেন আমরা এখানে দিয়ে দিলাম ব্লুটুথ প্রিন্টার অ্যাওয়ারনেস ক্যাম্পিং। দেখেন আমরা এখানে নাম দিতে পারি, নাম ম্যাটার করে না। দেখেন আমরা ব্লুটুথ প্রিন্টার অ্যাওয়ারনেস ক্যাম্পিং, তখন পরবর্তী বুঝতে পারি যে কোন ক্যাম্পিংটা কিসের জন্য রান করছি। ওকে, এরপর নিচের দিকে আসেন আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আমরা জানি আমরা বুস্টের ক্ষেত্রে দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি, এটা যদি হয় কোনো ফাইন্যান্সিয়াল আপনার প্রোডাক্ট, ক্রেডিট কার্ড সেল করবেন আপনি, সেক্ষেত্রে এখানে ধরে দিলেন। এটা যদি হয় কোনো জব অফার, আপনি হচ্ছে আপনার নতুন কোম্পানি লঞ্চ করছেন, ওইখানে আপনি হচ্ছে কর্মী নিয়োগ দিবেন, তাই জন্য একটা অ্যাডসান করলেন যে এখানে আমার নতুন একটা কোম্পানি লঞ্চ হচ্ছে, আসো তোমরা, তোমরা এসে চাকরি ইন্টারভিউ দাও, তোমাদেরকে আমি জব অফার করতেছি। এটা যদি হয় কোনো প্রপার্টি, আমরা হচ্ছে হোম ইন্স্যুরেন্স এরকম রিলেটেড, সেই ক্ষেত্রে আমরা হাউজিং কে ধরে দিব। এটা যদি হয় কোনো আপনার হচ্ছে ইলেকশন, পলিটিক্যাল, কোনো নির্বাচন প্রচারণা, পলিটিক্যাল কোনো ইস্যু হয়, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এগুলো তৈরি দিবেন, বা না হলে তো নাই শেষ আমাদের। এরপরে দেখেন আমাদের হচ্ছে ক্যাম্পিং ডিটেলস এখানে অপশন আছে, অবশ্যই আমাদের অপশনটা অবশ্যই থাকবে। রিজার্ভেশন আমাদের লাগবে না, আমরা জেনুয়াল আপনার রিজার্ভেশনটা কি, রিজার্ভেশন ক্লিক করলে অনেক কিছু আমরা এক্ষেত্রে পাই না। এগুলো তাদের মতো তারা ক্যাম্প করে, এটা আমরা জানিও না, আমরা কখনো করিও নাই বা করবো না। এরপর দেখেন আমাদের ক্যাম্পিং অবজেক্টিভ, আমাদের এটা হচ্ছে কি, আমরা হচ্ছে বলছি না প্রথম আমরা কি লেভেলে আছি, আমরা হচ্ছে একবার তো ধরা দিলাম, এখানে আমরা চেঞ্জ করতে হবে যদি আমরা যদি ভুল হয়। মনে করেন আপনি চাচ্ছেন যে সেলস ক্যাম্পেইন রান করবেন, আপনি এখান থেকে অ্যাওয়ারনেস শেয়ার করে নিচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন, এখান থেকে ইডিতে ক্লিক করে এই দেখেন ট্রাফিক চলে ট্রাফিক, সেলস চালে সেলস, এঙ্গেজমেন্ট চালে এঙ্গেজমেন্ট আবার ধরে দিতে পারেন। দেখেন ট্রাফিকটা দিয়ে দিলাম, আমরা চাচ্ছি অ্যাওয়ারনেসটা থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে মেনলি হচ্ছে কি আমাদের ক্যাম্পিং বা ক্যাম্পিং লেভেল আমরা যেটাকে বলি আর কি, যেখানে আমরা শুধু ধরে দিব কি আমাদের কিসের জন্য আমরা ক্যাম্পিংটা রান করতেছি। এরপর নিচের দিকে আসেন আমাদের হচ্ছে বাজেট, আমাদের এখান থেকে আমরা এখন এটা বোঝা যাবে আপনাদের, এখান থেকে আপনাদের এখানে সেম থাকবে ক্যাম্পিং বাজেট, একটা হচ্ছে অ্যাড সেট বাজেট, এটার আপডেট হচ্ছে কিছুদিন আগে। আপনাদের এখানে কি আপনারা সবসময় কি বর্তমান, আমরা যখন ক্যাম্পিং বাজেট কি অ্যাড সেট বাজেট কি পরবর্তী বুঝাবো তখন বুঝলে হবে, এখন বুঝতে হবে না। এখানে আমরা সবসময় কি অ্যাড সেট লেভেলে ক্লিক করে রাখবো। ওকে, অ্যাড সেট লেভেলে ক্লিক করে একটু নিচের দিকে যাবো, যার পর এই বি টেস্টটা আমরা দুই থেকে তিনটা ক্লাস পরে বুঝাবো, এখন বুঝাতে বুঝবেন না। এরপর নেক্সট, নেক্সটে ক্লিক করে দেখেন এখানে অ্যাড সেট নেম, এখানে আমাদের আর মোটামুটি কোনো কাজ নেই আর কি, এগুলো আমাদের কোনো কাজ নেই বর্তমানে, বুঝছি। এখানে দেখেন আমরা আবার ক্লিক করবো নেক্সট, ক্লিক করার পর অ্যাড সেট নেম দেখেন, এটা হচ্ছে অ্যাড সেট। আমরা সাপোজ অ্যাড সেট নাম দিলাম না, সাপোজ দিলাম না বা দিলাম। অ্যাড সেটের ভিতর কি কি থাকে, অ্যাড সেটের ভিতর আমি বলছিলাম না যে আমাদের হচ্ছে বিস্তারিত থাকে আর কি, যেখানে আপনার বাজেট সিলেক্ট করবেন, লোকেশন সিলেক্ট করবেন, ডিউরেশন সিলেক্ট করবেন, এরপর হচ্ছে আপনি ডেইলি কত মানুষকে দেখা যাচ্ছে ওটা সিলেক্ট করবেন, জেন্ডার সিলেক্ট করবেন, এই সিলেক্ট করবেন, অডিয়েন্স সিলেক্ট করবেন। এখানে মেয়াদ সেটটা মেইনলি হচ্ছে অডিয়েন্স যদি আর কি, এখানে আমরা হচ্ছে অডিয়েন্স টার্গেটিং করি, কাদের দেখা চাই। আপনি সাপোজ এই অ্যাডটা কাদের দেখাতে চান, শুধু মেয়েদের দেখাতে চান বা ছেলেদের দেখাতে চান, এরপরটা মানুষ, তাহলে এটা মেয়েদের প্রোডাক্ট ধরে নিলে আমি, তাই চাচ্ছি শুধু কি আমি এই অ্যাড সেট লেভেলে কি আমি শুধু চাচ্ছি মেয়েদের দেখাতে এই অ্যাডটা, তাহলে কি আমরা ওয়েমেন অ্যাড সেট ফর কি অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস, তাহলে কি আমি বুঝতে দিতে চাইলাম বা আমার মনে রাখার জন্য আমি লিখে রাখলাম যে অ্যাডটা বা এই ক্যাম্পিংটা আমরা মূলত কাজ দেখাবো
মেয়েদের দেখাবো। ওকে, আমি তাই এটা কি মনে রাখার জন্য এটা দিয়ে রাখলাম। এখন বলতে পারেন ভাই আপনি তো উপরে লিখতে পারতেন, স্বাভাবিক স্বাভাবিক বিষয়, আপনি তো এখানে লিখতে পারতেন, ক্যাম্পিং নামে লিখতে পারতেন, লেখেন দেখেন, আমি বোঝাচ্ছি একটু পর। দেখেন আমাদের ক্যাম্পিং স্কোর প্রায় 100 হয়ে গেছে, এগুলো আমাদের আগে ছিল না। এগুলো আমাদের এখানে ম্যাটার করে না, 100 হয়েছে নাকি 150 হয়েছে, 500 হয়েছে না 1000 হয়েছে, এগুলো ম্যাটার করে না, এগুলো অ্যাভয়েড করেন। আমরা এখান থেকে দেখেন অ্যাওয়ারনেস, দেখেন আমাদের ক্যাম্পিং কি অ্যাওয়ারনেস মানে প্রচারের জন্য আমরা যাচ্ছি। এখান থেকে দেখেন আমাদের একটা অপশন আছে কি, পারফরমেন্স গোলস বা পারফরমেন্স গোল। এখান থেকে আমাদের একটু বিষয়গুলো বুঝতে হবে, আমাদের গোল কি, আমাদের অ্যাওয়ারনেস তো আমাদের গোল একটা, ঠিক আছে, হ্যাঁ আমাদের অবজেক্টিভ হচ্ছে অ্যাওয়ারনেস, যেখানে আমি কথা বলানো চাচ্ছি। কিন্তু অ্যাওয়ারনেস ভিতরে কিছু গোল আছে, গোলগুলা কি কি দেখেন, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, এটা সিলেক্ট করলে তারা বলতেছে যে ফেসবুক, দেখেন ফেসবুক বলতেছে যে দেখো মোশাররফ, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস আজ মেনি আপনার হচ্ছে পিপল আজ পসিবল। সে বলতেছে যে দেখো মোশাররফ, আমি হচ্ছে ট্রাই করবো তোমার অ্যাডসটা বেশি বেশি মানুষকে দেখানোর জন্য, সে বলতেছে। এটা যদি আমরা সিলেক্ট করি, এরপরে দেখেন নিচের দিকে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, তারা বলতেছে যে উইল ট্রাই ইউর অ্যাডস মেনি টাইমস পসিবল, সে বলতেছে ম্যাক্সিমাইজ ইমপ্রেশন। ইমপ্রেশনটা কি, রিচ একটা বিষয়, ইমপ্রেশন একটা বিষয়। রিচ হচ্ছে আপনার অ্যাডস আমি দেখে এগুলো বুঝতে হবে আমাদের রিচ কোনটা, এরপর হচ্ছে আমাদের ইমপ্রেশন কোনটা, এই বিষয়গুলো না বুঝলে বুঝবেন না। রিচ হয়েছে, সাপোজ আপনি এই দেখেন তাদের এই ডিজিটাল মার্কেটিং সাপোজ বা এই ওনার পোস্টটা, আর নিচের দিকে আসেন, ওনার পোস্টটা দাঁড়াইছেন দেখছেন না, দেখে দাঁড়াইছেন বা লাইক করছেন, এটা এঙ্গেজ হচ্ছে আমরা জানি, লাইক করছেন কমেন্ট করছেন বা দাঁড়াইছেন কতক্ষণ পড়ছেন, এটা একটা রিচ হয়েছে। লাইক করছেন, এটা একটা রিচ হয়েছে, বুঝছেন। তারপর ওর সাথে কি এটা এঙ্গেজ করলেন মানে কি, এটা রিচ হয়েছে তারপর ওর সাথে বা তার পোস্টের সাথে বা তার অ্যাডস এর সাথে, এটা হচ্ছে রিচ। তার মানে কি রিচই আমাদের কি, সে পড়ছে আমাদের প্রোডাক্টটা বা কিছুক্ষণ দাঁড়াচ্ছে কয়েক সেকেন্ড, এগুলো রিচ হয়েছে আমাদের প্রোডাক্ট সাথে, তার বা আমাদের অ্যাডস সাথে, এ রিচ। আর হচ্ছে ইমপ্রেশন, ইমপ্রেশনটা কি আমি সহজ ভাষায় যদি বলি, ইমপ্রেশন হচ্ছে আপনি স্ক্রল করতেছেন, স্ক্রল করতেছেন, সাপোজ ওনার পোস্টটা বা এনার পোস্টটা, এভাবে স্ক্রল করে চলে গেছেন, আমি দাঁড়ান না কিন্তু, কিন্তু আপনার কাছে আসছিল এই পোস্টটা, কিন্তু আপনার কাছে বা ads টা আসছিল, আপনি কি করলেন, এভাবে চলে গেছেন, এভাবে চলে গেছেন মানে দাঁড়ান না আর কি, সেকেন্ডের মধ্যে চলে গেছেন, কিন্তু আপনার কাছে সেটা আসছিল, এটা একটা ইমপ্রেশন হবে এই অ্যাডস এর সাথে। যে মানুষের কাছে অ্যাডসটা গেছিল সে দেখবার না খুব ইমপ্রেশন হয়েছে, কি সেকেন্ডের মধ্যে চলে গেছে, ইমপ্রেশন হয়েছে, এটাকে বলে কি ইমপ্রেশন। ওকে। হুম হুম। এরপর হচ্ছে আমাদের অ্যাডস, এটা কি আবার, হোয়াট ইজ দিস, জিকের লিফট আমাদের বলছে উইল ট্রাই আপনার হচ্ছে লাইক রিমেম্বার সিং দেম, হ্যাঁ এটা হচ্ছে আমাদের নতুন আসছে মনে হয়, ম্যাক্সিমাইজ অ্যাড আপনার হচ্ছে দিস আপনার লিফট, উইল ট্রাই ইউর শো ইউর অ্যাডস লাইক রিমেম্বার দেন সিং দেম। এটা হচ্ছে সিলেক্ট করলে আপনার অ্যাডসটা এমন মানুষকে দেখাবে যারা হচ্ছে পছন্দ করবে আপনার প্রোডাক্টটা মনে রাখার জন্য, মানে আপনার প্রোডাক্টটা মনে রাখবে এমন মানুষকে সে দেখাবে, রিমেম্বার, সে স্মরণ করবে আপনার প্রোডাক্টটাকে। ফেসবুক অলরেডি কিন্তু কে কি অ্যাক্টিভিটি করতেছে ফেসবুকে সে জানে, তাই সে খুব সহজে বুঝতে পারে কোন মানুষটা হচ্ছে আপনার ইমপ্রেশন করবে, কোন মানুষটা হচ্ছে আপনার হচ্ছে রিচ করবে, কোন মানুষটা আপনার হচ্ছে পুরোটা মনে রাখবে, এগুলো ফেসবুক জানে, বুঝছেন? তারা চুরি করে আর কি। একমাত্র এই সোশ্যাল মিডিয়া জগতে টেলিগ্রাম ছাড়া বাকি সকল সোশ্যাল মিডিয়া, সকল ওয়েবসাইট, তারা তাদের কি ইউজারদের ডাটা সেল করে একজন কি আরেকজন, শুধুমাত্র টেলিগ্রাম ছাড়া, বুঝছেন? তাই তারা জানে কে কোন অ্যাক্টিভিটি করতেছে। এরপর হচ্ছে আপনি যদি ভিডিও দিয়ে রিটার্ন করেন সেক্ষেত্রে আপনি দেখেন থ্রু প্লেস, ম্যাক্সিমাইজ থ্রু প্লেস, এটা কি থ্রু প্লে ভিউজ। আপনার মনে করেন আপনি একটা ভিডিও দিয়ে অ্যাওয়ারনেস প্রচার প্রচারণা করতেছেন আপনার ভিডিওটা দিয়ে, সেক্ষেত্রে আপনি এখানে দৌড়িতে পারেন দেখে ফেসবুক, সে বলবে উইল ট্রাই ইউর ভিডিও অ্যাডস টু পিপল হু আপনার হচ্ছে উইল ওয়াচ দি ইন্টারে আপনার ভিডিও হয়নি, ইটস শর্ট আর আপনি দেন
50 সেকেন্ড ভিডিও। সে বলতেছে এখানে দেখেন, সে বলতেছে যে এমন মানুষকে দেখাবে যারা হচ্ছে মিনিমাম বা হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম কি আপনার ভিডিওটা কি 15 সেকেন্ড দেখবে, এমন মানুষকে সে ফেসবুক কি আপনার একটা দেখাবে। সহজ ভাষায় যেটাকে আমরা বলি আর কি, যেটাকে আমরা থ্রু প্লে বলে থাকি। থ্রু প্লে বললে ক্লায়েন্ট যখন বলবো যে আমি চাচ্ছি থ্রু প্লে আমার ভিডিওতে, সেক্ষেত্রে বুঝতে হবে যে কি 15 সেকেন্ড মানুষ যেন দেখে আপনার ভিডিওটা বা ক্লায়েন্টের ভিডিওটা এক্সট্রা, এক্ষেত্রে ধরে দিতে পারবেন। এরপর হচ্ছে ম্যাক্সিমাম 2 সেকেন্ড আপনার হচ্ছে কন্টিনিউস ভিডিও প্লে। এখানে হচ্ছে এমন মানুষকে দেখাবে যারা হচ্ছে ম্যাক্সিমাম 2 সেকেন্ড দেখবে আপনার ভিডিওটা, ম্যাক্সিমাম আর কি 2 সেকেন্ড দেখবে, এমন মানুষকে দেখাবে। ম্যাক্সিমাইজ মানে একটা ম্যাক্সিমাম আপনার হচ্ছে 2 সেকেন্ড দেখবে, কম দেখবেন আর কি, আর বেশি দেখবে আপনার, এমন মানুষকে দেখাবে। এবং এটা বলতেছে যে আমাদের হচ্ছে 50% ভিডিও অফ পিক্সেল অন স্ক্রিন, আমাদের এগুলো লাগবে না। আমাদের হচ্ছে ম্যাক্সিমাম কি আমরা এখন আসলে আমরা কোনটা দিয়ে বেশি অ্যাডস রান করি, এটা আমাদের বুঝতে হবে। আমরা হচ্ছে সবসময় কি ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, এটা দিয়ে আমরা অ্যাডস রান করি, যেটা আমাদের রেকমেন্ড করে। আমার সাথে যদি আমাদের প্রোডাক্টটা মানুষ পড়ুক, জানুক এটা কি, কয়েক সেকেন্ড তারা লাইক কমেন্ট করুক, আমরা এটা চাচ্ছি। ওকে, কারণ একটা মানুষ যখন পড়বে আপনার সম্পর্কে জানবে, তখন কি আমাদের ভালো প্রচার হবে বা অ্যাওয়ারনেস হবে। এরপর আসেন আমাদের ফেসবুক ফেস। দেখেন, আমরা যখন একটা বুস্ট রান করি তখন কি করা লাগে আমাদের, আমাদের হচ্ছে তখন আমরা হচ্ছে যে ফেজে আমরা বুস্ট করব ওই ফেজটা আমরা সুইচ করতে হয়। ওই ফেজের ওই পোস্টে গিয়ে হচ্ছে আমাদের বুস্ট পোস্টে ক্লিক করে ওইখানে প্রত্যেকবার আমাদের কি সুইচ সুইচ করে কি আমাদের অ্যাডস রান করতে হবে বা বুস্ট রান করে বুস্ট করতে হয়। কিন্তু আমরা যখন অ্যাডস ম্যানেজার দ্বারা অ্যাডস রান করব, তখন আপনার এই আইডি আন্ডার যতগুলা পেজ আছে সকল পেজের অ্যাডস একটা বিজনেস ম্যানেজারের একটা অ্যাডস অ্যাকাউন্ট থেকে আপনি রান করতে পারবেন। বুঝছেন? দেখেন, চুজ দি পেজ দ্যাট ইউ ওয়ান্ট টু প্রমোট, আপনি চুজ করেন আপনার পেজটা হচ্ছে যে পেজটা আপনি প্রমোট করতে চান। ওকে, এখান থেকে দেখেন বা যে পেজটার মাধ্যমে আপনি প্রচার করতে চান। অবশ্যই অ্যাডস তো আপনার পেজের ভিতরে শো হবে না, পেজের ভিতরে পোস্ট থাকবে না। আমি বলছিলাম না, বুস্ট পোস্টের ক্ষেত্রে কি হয়, এই পোস্টটাকে আমি বুস্ট করতে হয়, সেক্ষেত্রে এই পোস্টটা লাইক কমেন্ট শেয়ার এখানে থেকে যায় বা এই পোস্টটা মানুষ দেখতে পারে। কিন্তু অ্যাডস এর ক্ষেত্রে এই পোস্টটা কি আপনার এখানে পেজের ভিতরে দেখাবে না, কিন্তু মানুষ দেখবার সময় এখান থেকে যখন স্পন্সর লেখা থাকবে আপনার পেজের নাম শো হবে, আপনার পেজের দ্বারা শো, মানুষ আপনার অ্যাডসটা দেখতে পাবে, কিন্তু ভিতরে দেখতে পাবে না। ওকে, এখানে আমরা সিলেক্ট পেজে দিলাম, দেওয়ার পর দেখেন এখানে আমাদের এইটাও আছে, এইটাও দেখছেন, আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি। এখানে 10টা পেজ এখন এখানে শো হবে। এরপর হচ্ছে দেখেন আমাদের বেস্ট আইটি বিজনেস ম্যানেজার আন্ডারে এই পেজটা আছে, মোশারফ হোসেন বিজনেস ম্যানেজার আন্ডারে এই পেজটা আছে। দেখছেন আমি সিলেক্ট করে রাখছিলাম তো। আপনি চাইলে দেখেন এটা সিলেক্ট করে নিলাম, কিন্তু আমরা হচ্ছে বেস্ট আইটি আন্ডারে কি এটা ছিল, এবং এটা বেস্ট আইটির অ্যাডস ম্যানেজার, কিন্তু আমরা চাইলে ওই অ্যাডস ম্যানেজারে কি যেটা বিজনেস ম্যানেজার পেজটা আমরা এখানে সিলেক্ট করতে পারি। এরপর আসেন কোস্ট পার রেজাল্ট, এটা কি থাকবে না, এটা আমাদের এখন নাই, এটা আমরা পরবর্তীতে ওটা কোনো কি অন না, অন থেকে দেখাতাম। এরপর হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এটা কি ফ্রিকোয়েন্সি কন্ট্রোল হচ্ছে আমি বলছিলাম না যে সেই বলে দিবে আপনাকে যে ডেইলি একটা অডিয়েন্সকে আপনার একটা কবে দেখাতে চান, যাতে আমার ব্র্যান্ডের প্রচার প্রচারণা হয়, আমার কোম্পানির নাম সে মুখস্থ করতে পারে, মোটামুটি একটা আইডিয়া আমরা নিয়ে নিলাম। সে বললো যে কিভাবে ডেইলি ডেইলি হচ্ছে 2 বার যেন আমার একটা একটা অডিয়েন্স 2 বার দেখতে পারে আমার একটা, বা সে বলে দেবে যদি সপ্তাহে 3 বার, আপনি এটা 1 মাসের জন্য একটা অ্যাড করলেন, সে বলে যে সপ্তাহে যেন সে 3 বার দেখতে পায় আমাদের অ্যাডসটা, সেক্ষেত্রে সে আপনাকে বলে দিবে যে উইকলি 3। ওকে, এরকম করে সে আপনাকে বলে দিবে সাপ্তাহিক 3 বার, সাপ্তাহিক 5 বার, এরকম করে সে আপনাকে বলে দিবে। আপনি কি করবেন, এই ফ্রিকোয়েন্সি কন্ট্রোল থেকে এখান থেকে দেখেন, এই জায়গায় দেখেন তারপর সপ্তাহে হচ্ছে 3 বার বা দিনে যেন 3 বার দেখে আমাদের একটা মানুষ, একটা মানুষ আর কি, একটা মানুষ যেন 3 বার দেখে, এর বেশি দেখবে না, কম 3 বার দেখে তাকে। দেখেন ডে সিলেক্ট করলাম একবার একদিন, এবং 3 বার দেখবে, 3 টাইমস এভরি 1 ডে, মানে 3 বার দেখবে প্রতিদিন।
চাইলে দেখেন এখানে বললেন যে আহ, আমি চাচ্ছি মোট সে যেন 3 দিনে 5 বার দেখতে পাই আমাদের একটা, তাহলে তার মোটামুটি আইডিয়া আসবে আমাদের প্রোডাক্ট সম্পর্কে। আমরা চাইলে এভাবে করতে পারি। দেখেন যে আমরা যে 3 দিনে 5 বার দেখাই দিলাম। এরপর হচ্ছে ম্যাক্সিমাম আপনার ফেসবুক ম্যাক্সিমাম 5 বার ইমপ্রেশন দিবে আপনার 5 বারে দেখাবে 3 দিনে। ওকে, সে বলে দিচ্ছি আপনাকে। দেখেন উই উইল এম টু স্টে আন্ডার 5। তারা এম রাখবে, একটা লক্ষ্য রাখবে যে আপনার যেন কি 3 দিনে একটা মানুষ 5 বার দেখতে পায়, এর বেশি দেখতে পায় না, কম দেখতে পায় না, কম দেখলেও দেখতে পারে কিন্তু বেশি দেখবে না। ওকে, অপরচুনিটির দিকে আসেন। আসার পর এখানে দাইনা ক্রিয়েটিভ আমাদের এখন লাগবে না, আমরা সেখান থেকে চলে যাবো কোথায়, বাজেট অ্যান্ড শিডিউল, বা জার্মান ভাষায় মনে হয় স্কিডিউল বলে না, এই ভাষাগুলো একটু উচ্চারণ করবেন। আমাদের হচ্ছে বাজেট শিডিউল, শিডিউল জার্মান ভাষা মানে অন্য ভাষায় চেঞ্জ করে বলে। এখান থেকে বাজেট আইন বললো যে বাজেট কত, তার হচ্ছে বাজেট হচ্ছে $100, $100 স্বাভাবিক বিষয়, কথা প্রচলনের ক্ষেত্রে $100 হবেই। এবং চাইলেও কি সে বললো যে দুইটা বাজেট দিতে পারছে আপনাকে, একটা কি, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে ডেইলি বাজেট, আরেকটা হচ্ছে আমাদের, সে বলতে পারে যে ডেইলি বাজেট হচ্ছে আমার $20, এবং ডিউরেশন কি, ডিউরেশন সে চাচ্ছে হচ্ছে 15 দিন নেট রান করতে, ওকে 15 ডে, সে আপনাকে এরকম বলে দিবে যে ডেইলি বাজেট $20। আরেকটা বাজেট দিতে পারে দেখেন এরকম যে লাইফ টাইম, কি লাইফ টাইম, আমাদের বাজেট সাধারণত 2 পরের লাইফ টাইম কি, তার হচ্ছে $300। এবং হচ্ছে সে চাচ্ছে হচ্ছে মনে করেন 21 দিন 22 দিন 23 দিন দিয়ে এরকম আপনাকে দুইটা বাজার দিতে পারে সে, একটাই দিবে মনে করেন, দুটো থেকে যে কোনো একটা দিতে পারে আর কি। সে বললো সাপোজ বলতে পারে ডেলি আমি চাচ্ছি যে ফেসবুক আমার থেকে যেন $20 কাটে এই অ্যাডসটার পিছনে, বলতে পারে। বা চাচ্ছে যে সে ডেলি না, ডেলি $20 কারো সমস্যা নাই, $20 না, আমি হচ্ছে চাচ্ছি 15 দিনে হচ্ছে $300 খরচ করতে অ্যাডস এর পিছনে, এরকম করে সে বলে দিবে। এবং দুইটা দুই সুবিধা আছে আমাদের, এবং অসুবিধাও আছে। আসেন, অসুবিধা এবং সুবিধাগুলো আমাদের জানতে হবে। আমাদের হচ্ছে এক্সপার্ট এক্সপার্ট হতে হবে, আমাদের একেবারে পয়েন্টে পয়েন্টে বুঝতে হবে এই জিনিসগুলো। আমি আছে না কি করবো জানেন, আমার পরীক্ষা হবে, পরীক্ষার সময় এগুলো জিজ্ঞেস করবো। ওকে ভাই, ভিডিওটা একটু মনোযোগ কার সহকারে দেখবেন, রেকর্ড দেখেন বা লাইভ দেখেন, যেটাই দেখেন। বাজেটটা কি, আসেন বাজেট আমাদের 2 প্রকার আমরা জানি, দেখেন এখানে ক্লিক করলে আমাদের দুইটা, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট, একটা হচ্ছে ডেইলি বাজেট। ডেইলি বাজেট হচ্ছে তার একটা নির্দিষ্ট মনে করেন কেন নাই, শেষ আছে ডেইলি $20 সে বলে দিল। ওকে, এখন নিচের দিকে আসেন, আমাদের হচ্ছে স্টার্ট ডেট, স্টার্ট ডেট কি আজকে থেকে শুরু হবে 22 তারিখ থেকে। এবং অবশ্যই আমাদের মনে করে ইন ডেটটা সিলেক্ট করতে হবে, নাহলে ডেইলি $20 সিলেক্ট করলে আমরা কি হবে জানেন, ইন ডেটটা কখনো কেন হবে না, ডেইলি কাটতেই থাকবে কাটতেই থাকবে কাটতেই থাকবে, এটা অফ হবে না আর কি। আমাদের মনে করে ইন ডেটটা সিলেক্ট করতে হবে। পরে দেখেন এখানে অটোমেটিক 1 মাসের অটোমেটিক সিলেক্ট আছে। আমরা এখান থেকে সাপোজ কত তারিখ করবো, 15 দিন, তাহলে কত তারিখ, 1 2 3 4 5 6 7 8 9 10, বা সাপোজ আমি 7 তারিখ পর্যন্ত, 22 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমার এক্সট্রা চলবে, এবং কি প্রতিদিন $20 করে কাটবে। এবং আমরা চাইলে নিচের দিকে আসেন, আমরা যখন ডেইলি বাজারটা সিলেক্ট করব, আমরা যখনই ডেইলি বাজারটা সিলেক্ট করব তখন আমাদের এখানে একটা অপশন চালু হয়ে যাবে। আর এটা আমাদের হচ্ছে ট্রাফিকে আসবে না আমার জানা মতে। কেন আসবে না, আমি যদি খুব সহজ ভাষায় এখান থেকে বলি, বাজার শিডিউল, বাজার শিডিউলটা আসে নাই আমাদের এই অ্যাডস ভিতরে, কেন আসে নাই, কেন আসে নাই, ওয়াই। আমরা একটু প্রথম ধাপে চলে যাই, তারপর নেক্সট দিয়ে আমরা দেখি আসি না। হুম, ওই আমরা এখানে না দেখছেন
বর্তমান সময় কি ফেসবুক, আমি আবার বলতে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, দিনে এক আপডেট, সকালে রাতে আর এক আপডেট। একটু কাজ করছেন দেখুন যে আপনার চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা চালু করে আসছিলাম, এখানে তাদের হচ্ছে অটো ডিফল্ট যারা রিকমেন্ড যেটা করছিলাম আমরা হচ্ছে উই উইল শেয়ার টু আওয়ার বেস্ট 20% বাজেট আদার্স ক্যাম্পিং। সে এখানে বলছে দেখেন এটা চালু করলে কি হবে, তারা হচ্ছে আপনার এমন মানুষকে আপনার 20% বাজেট তারা হচ্ছে কি করবে আপনার রিডিউস অ্যাডস আদার্স অ্যাডসেট। এটা এখন বুঝবেন না, অ্যাডসেট এখন আপনাদের বুঝবেন না। অ্যাডসেট আমরা পরে দেখাবো কিভাবে আমরা অ্যাডসেট ডুপ্লিকেট কিভাবে কি করতে হবে ওইখানে বুঝতে পারবো। এটা আমরা অফ করে দিব। অফ করে দিলে দেখেন আমাদের বাজেট ইনক্রিজ, শিডিউল বাজেট ইনক্রিজ আমরা এটা অপশন চালু হয়ে যায় কোন সময় আমাদের ডেইলি বাজেট। এটা কি, এটা কি কি জন্য করব, এটা হচ্ছে আমাদের আহ বাজেট ইনক্রিজ। সাপোজ হচ্ছে আপনি যাচ্ছেন যে শুক্রবার দিনটাতে আপনার তো এটা 1 মাস চলছে একটা, না 1 মাস চলছে না, আপনি চাচ্ছেন যে শুক্রবার দিনটা কি বাংলাদেশের মানুষ সবাই ছুটিতে থাকে, সরকারি বলেন বেসরকারি বলেন সব প্রতিষ্ঠান বন্ধ থাকে। সেদিন কি হয়, বাংলাদেশের সকল মানুষ কি বাড়িতে থাকে, সবাই মোবাইল ইউজ করে। সেই দিন যদি আমি ডেলিতে আমার এমনি $20 খরচ হচ্ছে, ডেলি আমাদের $20, কম খরচ হবে না বেশি খরচ হবে না, $20 নিচ্ছে। সেদিন যদি আমি আরো $10 ওই $20 সাথে আরো $10 বাড়াই, ওই দিন শুধু শুক্রবার কি $30 খরচ হবে। ওই দিন $30 খরচ হলে কি হবে, বেশি মানুষের কাছে আমার একটা শো হবে। তখন আমার লাভ হলো না, ওই দিন সবাই মানুষ বাসায় থাকে, ওই দিন আমি টাকা বাড়িয়ে দিলে কি আমার মানুষ বেশি কাছে যাবে, আমাদের পয়সা ফসল ভালো হইলো। ওই ক্ষেত্রে কি আমরা এখান থেকে বাজেট শিডিউল করে রাখতে পারি। দেখেন এখান থেকে আমরা বাজেট শিডিউল ইনক্রিজ করে দিতে পারি। করার পর এখান থেকে দেখেন আমাদের ইন ড্রাফট একটা আছে, এটা আপনাদের থাকবে না, এও ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে স্টার্ট অন ক্লিক করবেন। ক্লিক করে আপনি চাচ্ছেন যে শুক্রবার, শুক্রবার কোন দিন 27 তারিখ, এই 27 তারিখ ধরে দিলেন। 27 তারিখ থেকে 28 তারিখ আপনি চাচ্ছেন যে আরো নিচের দিকে দেখেন ইনক্রিজ বাজেট ডেইলি, এখানে আমরা ক্লিক করে $10 বাড়িয়ে দিলাম। কি হলো, তাহলে দেখেন আমাদের মোট ওই দিন $30 খরচ হবে, $10 ইনক্রিজ কত, 27 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। শুক্রবারে কি আমাদের আরো $10 বেড়ে গেল। এমনিতে আমার $20 খরচ হইতেছে অ্যাডসের পিছনে, আরো $10 ওই দিন বেড়ে গেছে। তাহলে কি আমাদের ভালো বেশি মানুষের কাছে যাবে। এরকম করে কি আমরা বাজেট শিডিউলিং করতে পারি। এটা কনসার্ন চালু হবে, এটা শুধু ডেইলি বাজেটে। ওকে, এরপর আমরা লাইফ টাইম বাজেট দেখেন। লাইফ টাইম বাজেট কি, ক্লায়েন্ট চাইলে তো কোনো তার ডেইলি কোনো এইম নাই, কোনো উদ্দেশ্য নাই, সে মোটামুটি $300 খরচ করবে কোন দিন, 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। এটার জন্য আমাদের দেখেন বাজেট ইনক্রিজটা নাই, আমাদের এখন চালু হয়েছে কি দেখেন অ্যাড শিডিউল। অ্যাড শিডিউলটা কেন আমি বলে দিই। আমাদের অ্যাড